বলতেছিলাম শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই কথাটা আমি মানি না। সুশিক্ষা জাতির মেরুদণ্ড। কথা বলে যদি বলেন কিভাবে শিক্ষাই জাতির মেরুদণ্ড যদি বলেন, তাহলে যে শিক্ষা অর্জন করে আপনি আমি বাবা মাকে আদর করতে জানি না, ঠিক কিনা বলুন? ভাইকে ভাইয়ের মতো ডাকতে জানি না, বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইতে হয়, মাকে জঙ্গলে ফালাইতে হয়, করোনার ভয়তে মা বাপরে তালা দিয়ে আবদ্ধ করে বাড়ি ছাড়তে হয়, মা বাপরে জানাজা না করে জঙ্গলের ভিতরে ফালাই দেওয়া হয়। এমন শিক্ষায় শিক্ষিত হয়ে আপনি বলতেছেন শিক্ষাই জাতির মেরুদণ্ড। আপনার ওই শিক্ষায় কপাল মন্দ। শিক্ষাই জাতির মেরুদণ্ড হলে তাহলে বুঝতে হবে সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। ভাই ভালো করে দেখেছেন তো, করোনার সময় একজন হাফেজ বা একজন আলেম বলতে পারবেন, দেখাইতে পারবেন যে তার মা মারা গেছে, তাকে জানাজা ছাড়া কবর দিয়েছে? কথা বলে একজন সন্তান তার মা অথবা বাবাকে, অথবা করোনা হয়েছে ঘর ছেড়ে পালাইছে, হয়েছে? কিন্তু অহরহ যারা বলেন শিক্ষাই জাতির মেরুদণ্ড, তারা বাড়ি ছেড়ে পালাতক হয়েছে, মা বাবাকে রাত্রে অন্ধকারে এই জঙ্গলের ভিতরে পালাই দিচ্ছে। বেশি দূরে যাওয়া লাগবে না, এই জঙ্গলে, এই মাস্টার বাড়ির জঙ্গলে, ঠিক কিনা বলে? এই যে ন্যাশনাল পার্কের জঙ্গলে, এই হুদাপাড়ার জঙ্গলে, কি আপনারা জানেন? ফালাই দিচ্ছে। এটা বুঝি সুশিক্ষা না শিক্ষা? শিক্ষা। এই শিক্ষা দিয়ে দুনিয়া কামাই করা যায়, কিন্তু যে শিক্ষা দিয়ে দুনিয়া আখেরাত উভয়টাই কামাই করা যায় ওটার নাম হলো সুশিক্ষা। ওই শিক্ষাই হলো সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। যে শিক্ষার দ্বারাই জাতির মেরুদণ্ড ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দেয়, এটা শিক্ষা নয়, এটার নাম হলো বাটপারি। এটা তো কইতে পারবেন না, কইলেই তো ধরে নিয়ে যাবো না। এখনো যদি কম সিলেবাস চেঞ্জ করানো লাগবে, তোমারই চেঞ্জ করানো লাগবে। আমার বাবার গল্পই থাকবে, আর কারো গল্প এখানে হবে না। আগের দিনে গল্প করেছিলাম ওমরের, আগের দিনে গল্প করেছিলাম নবীজি, ঠিক না? নবীজির গল্প করেছিলাম, আবু বকরের, উসমানের, আলী হায়দারের গল্প করেছিলাম, পদ্য করেছিলাম, কবিতা পড়েছিলাম, মোনাজাত, আহা মোনাজাত কবিতা পড়ছিলাম। কত সুন্দর কবিতা, যা শোনার পরে দিল গলে গেছে। মানুষ পাথর দিলটাও একবারে তোলার মতো নরম হয়ে চোখের পানি এসেছে। আর এখন কবিতা পড়ার পরে আরো দিল শক্ত হয়ে যায়। কয় শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষাই হলো জাতির বাটপারি। এই জন্য ভাই কোরআন শিক্ষা লাগবে, কোরআন শিখতে হবে। যে শিক্ষার সাথে কোরআন থাকবে, যে শিক্ষার সাথে হাদিস থাকবে, ওই শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। তার মানে ওই শিক্ষা দিয়ে দুনিয়া আখেরাত বাঁচতে পারবে, ওই শিক্ষা দিয়ে দুনিয়া আখেরাত বাঁচানোওয়ালা হবে, ওই শিক্ষা দিয়ে মানুষ জাহান্নাম থেকে বাঁচে জান্নাতে যেতে পারবে, ঠিক না? যেমন আজকে কোরআনের আয়াতগুলো করেছি, এর দ্বারাই এটা সুশিক্ষা না থাকলে এটা বাঁচা সম্ভব হবে না, সোহবত না থাকলে সম্ভব হবে না, ওলামায়ে কিরামের ভালোবাসা দিলের ভিতরে না থাকলে এটা সম্ভব হবে না, কোরআন হাদিসের আলো না থাকলে জান্নাতি মেহমান দুনিয়া থেকে হওয়া যাবে না, তার দিলের ভিতরে ঈমানে ইস্তেকামাত আসবে না, সে দিন থেকে সরে যাবে, দিন থেকে এরকম দূরে সরে যাবে, আর আস্তে আস্তে তার ভিতর থেকে মায়া মহাব্বত ভালোবাসা সব চলে যাবে। যার জন্য আল্লাহ নিজে বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহু আকবার। যেদিকে যায় খালি তো আসতেই থাকে বিষয়গুলা, কিন্তু কোন বিষয় তো শেষ করা এটা কিয়ামতের আগ পর্যন্ত কোনো মৌলবী পারে নাই, হবেও না। এটার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এমন এক জিনিস হলো কোরআন, যে কোরআন শুনলে, পড়লে, বললে, এটা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, প্রতি অক্ষরে 10টি নেকি হয়। এই তো জুড়ে সুবহানাল্লাহ কইছে। আরে বাবা মহব্বত কি। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم
نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخاعدين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة للكافر، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد. সকলেই পড়ব। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. है प्यारा दत्ता हो मैं, तूने मुझको क्या दिया, तेरे जिक्र मेरे दिल में हरदम जारी रह गया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह, सकले ला इलाहा इल्लल्लाह। मोहब्बत साथे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। बोल रे बंदा मन भरिया, डाक रे बंदा मन भरिया, ওই মালিকের নাম ডেকে, ওই মালিকের নাম ডেকে সব খালিয়া কর খুদা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রওজাতুল আতফাল নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ ও মাহফিল। আজকের এই মাহফিলের সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন জনাব মোহাম্মদ হারুনুর রশিদ। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ রিয়াজউদ্দিন রিয়াজ সাহেব। আজকের মাহফিলের বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক। মাহফিলের বিশেষ মেহমান আপনাদের সুপরিচিত বুজুর্গ আল্লাহ পাকের বান্দা আলহাজ হযরত মাওলানা শেখ মুস্তাফা সাহেব। আমার আগেই বয়ান করেছেন আপনাদের মহব্বতের মানুষ, বুজুর্গ আল্লাহর বান্দা, আমারও বড় মহব্বতের, আমার প্রাণপ্রিয় মানুষ, যার সহবতেই থাকার চেষ্টা করি। অনেক পরামর্শ হযরতের কাছ থেকেই নেই। হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুবারক হুসাইন সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান, অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের মাঝে এসে উপস্থিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার সাথে কিছুক্ষণ আগেই কথা হয়েছে, হযরত রাস্তায় আসতেছেন। আজকের এই মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি, আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। এই জন্য মহান রব আল্লাহ পাকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে দিল খুলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যে মহান রব আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ব্যস্ততার মধ্যে দিয়ে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাহির করিয়া জান্নাতের টুকরা বাগানে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার মতো উলামা ইকরামের চেহারা দেখে সহবত ওঠানোর মতো তৌফিক দিয়েছেন। এই জন্য দিল খুলে আবারও বলি আলহামদুলিল্লাহ। আজকের যে আলোচনা আমাদের মুবারক সাহেব হুজুর করেছেন, আমি মনে করি আমি যদি হযরতের আলোচনাকে সামনে রেখে জীবনকে পরিচালনা করি, আমি মনে করি আর কোনো আলোচনার প্রয়োজন হয় না। এত গুরুত্বপূর্ণ আলোচনা হযরত রেখেছেন। আমাদের পটভূমি সামনে কি করণীয়, আমরা বান্দা হিসেবে আমাদের কি পরিমাণ কাজ করার দরকার, সেই কাজগুলো কি হুজুর কোরআন এবং হাদিস থেকে এবং সাহাবা আজমাইনদের নজরিয়া থেকে বয়ান পেশ করেছেন, তাকরীর পেশ করেছেন। যদি আমরা সেই সাহাবা আজমাইনকে মাইল ফলক হিসাবে সামনে রাখি আর সেই অনুযায়ী কথাগুলো আমল করতে থাকি, আমাদের চাওয়া পাওয়া যদি সেইভাবে আমরা চাইতে থাকি আর মালিকের দরবারে ক্রন্দন করে নিজের চাহিদাগুলো পুরা করতে থাকি, আমি মনে করি বান্দাবান্দির জন্য আর কোনো কিছুর প্রয়োজন হয় না। যদিও আপনাদের একেবারেই কাছের মানুষ বিধায় অনেকে হয়তো ভাবেন, আরে আমাদের মুবারক হুজুরই তো, আমাদের ইমাম সাহেব হুজুর, কিন্তু বহুত বড় বুজুর্গ আল্লাহর বান্দা, নিঃসন্দেহে বুজুর্গ। উলামা ইকরাম যারা তার সাথে উঠা বসা করেন, তিনাদের কাছে জিজ্ঞাসা করলেই পাবেন। আসলে কাছের মানুষের দাম কাছের মানুষদের কাছে কমই হয়, ঠিক না? দূর থেকে আসলে অনেক বেশি হয়, কিন্তু দাম কখন বোঝা যায়, ওজন তার কখন বোঝা যায়, তাকে যখন হারিয়ে ফেলবেন তখন বুঝতে পারবেন তার মর্যাদা কত। এর আগে বোঝা যায় না। এটা প্রত্যেক ক্ষেত্রেই, সকলের ক্ষেত্রে এমন হয়ে পড়ে। কাছে যে থাকে তার পরিচিতিটা তার কাছে ভাসে না, তার দাম ওজন এটা দেখা যায় না, চোখের নজরে আসে না। কিন্তু যখন সে হারিয়ে যায় তখন তাকে চিনতে পারে। এমন হয়ে পড়ে যে একজন আল্লাহর বান্দা যাওয়ার কারণে ওই এলাকাটাই কেমন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। বুজুর্গ চলে যায় তো অন্ধকারাচ্ছন্ন এসে যায়। তারা তো নূর, তাদের কাছ থেকে আল্লাহ পাক নূর দিয়ে দেয়। উলামা ইকরামের এই জন্য চেহারা দেখাটা এটা ইবাদত। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, আমাকে তো তোমরা পাবে না, এক সময় আসবে আমার সাহাবীকেও পাবে না, তাবিঈ পাবে না, কিন্তু তোমরা শরীক পোষের দিশারি কেমনে হবে? কোথায় গেলে তোমরা জান্নাতের আলো খুঁজে পাবে? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
পুরাটা দুনিয়া হলো অন্ধকার, কোথাও আলো নেই। মানুষগুলো ঝুলন্ত অবস্থায় কূপের মধ্যে যেমন দেখা যায় এমন অবস্থায় এমন হালতে আছে। কোথায় গেলে আলো পাওয়া যাবে? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার উম্মতেরা, আল্লাহ পাকের বান্দা বান্দিরা, তোমরা যদি নবীদের ওয়ারিসের সহবত অর্জন করতে পারো, উলামা ইকরামের চেহারা দেখতে পারো, তাদের নেক নজর নিতে পারো, কোরআন এবং হাদিসের মজলিসে বসতে পারো, সেখানে গেলে কিছু আলো পাওয়া যাবে, যে আলোর দ্বারাই জান্নাতের মালিক হতে পারে। আবারও বলুন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান তাদের সহবত উঠাবো তো দূরের কথা, তাদের তো পিছে বিরোধিতা করেই শেষ করতে পারি না, তাদের ব্যাপারে মন্তব্য করেই শেষ করা যায় না। চার হোটেলে বসলে চা যদি খান 10 টাকা 5 টাকা খরচ করেন, গুনাহ কামাইতেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি বৎসর আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। খুঁজি পাচ্ছি না, এটাকে কিছু মনেই করি না। যাদেরকে ফলো করলে নিজের জীবনটা পরিবর্তন হবে, ভালো হবে, জান্নাতি হতে পারবো, সেইগুলো আমাদের নাই। প্রতিযোগিতা আমরা কিসের উপরে করতেছি? গুনাহের উপরে। কিন্তু হুজুর কি বলে গেলেন? একজন বান্দা বান্দির জন্য যত প্রতিযোগিতা হওয়ার দরকার, মাফ এবং জান্নাতের তামান্না দিলের ভিতরে থাকা। সাহাবাজ মাইনের তামান্নাগুলো এইভাবেই ছিল, কিন্তু আজকে তো আমরা সাহাবী খুঁজে পাবো না। তাদের পথ অনুসরণ কিভাবে করব? সাহাবাজ মাইনের পথ যারা অনুসরণ করে, তাদের অনুসরণ করলেই আপনি সাহাবীদের পথ অনুসরণ করা হবে, আর তাদের পথ অনুসরণ করলেই আপনি নবীর পথ অনুসরণ করা হবে। আর নবীর পথ অনুসরণ করলে পরেই মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আল্লাহর রাসূলের সাথে আপনার দিদার হবে। আল্লাহ পাকের বরকত এবং রহমত নিয়ে আপনি বান্দা বান্দি আল্লাহ পাকের রাসূলের সাথে আপনি জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। বিষয়গুলো আমাদের নজরে নাই। আমাদের খেয়াল দুনিয়ার ধান্দা দিলের ভিতরে এমন ভাবে ঢুকে পড়েছে, বান্দা বান্দি দুনিয়া পুরোটাই যদি কারোর নামে লিখে দেওয়া হয়, তারপরেও বান্দা বলে আর দুনিয়া নাই, আর বালাখানা নাই, আর বিল্ডিং নাই, এই অল্প জমি দিয়ে কি হবে, আরো কিছু জমি হলে তো ভালো হইতো। ঠিক কিনা বলো? এটা আমাদের হাল। এটার কারণ হলো আল্লাহর রাসূল বলেছেন উলামা ইকরামকে মাইল ফলক বানানো, সাহাবাজ মাইলকে অনুকরণ করা, কিন্তু তা আমাদের হচ্ছে না। বরং আমাদের জবান দিয়ে বের হয় জুতা মারো তালে তালে উলামা ইকরামের 2 গালে। ঠিক কিনা বলুন? কিন্তু এটা ভালো করে মনে রাখো, যে মগার বাচ্চারা এই কথা বলো, মনে রেখে দাও, তুমি উলামা ইকরামের গালে জুতা মেরে লাভ নাই, বরং তোমার জুতাটা তোমার কপালে মেরে বলো আমার কপাল পুড়ে গেছে। লাভ নাই, কার কপালে তুমি জুতা মারবে মিয়া? যার ব্যাপারে সনদ আসছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তার ব্যাপারে তুমি আবার মন্তব্য করে জুতা মারতে চাও, তুমি তোমার কপালে জুতা মেরে বলো আমার কপাল তো শেষ, এখন আর কি করব, তাই জুতা মারতে চাই। ঠিক কিনা জোরে বলো? মুসলমান পথ হারা হবেন না তো ভালো পথ দেখবেন কি করে? যারা ভালো পথের পথিক তাদেরকে তো চিনেন না, তাদের চিনতে তো চেষ্টাও করেন না, বরং তাদের পথভ্রষ্ট হওয়ার জন্য তাদেরকে আপনি উল্টা চলতেছেন। তাদের কথা অনুকরণ তো দূরের কথা, তাদের বিরোধিতা মন্তব্য সর্বহালতই করে যাচ্ছে। এতে কি মনে করছেন তাদের মান মর্যাদা কমে যাচ্ছে? কথা বলে না, তাদের মান ইজ্জত সম্মান বেড়েই চলছে। কেন বেড়ে চলছে? কারণ রাসূল বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এর চাইতে বড় সনদের আর কারো দরকার আছে? সনদ দিয়েছেন রাসূল, যে মহামানবের উপরে আর কোন মানব দুনিয়াতে আগমন করবে না, যার আখলাকের উপরে কোনো আখলাক বলা আসবে না, এমন মহামানব আল্লাহ পাক বানায়াছেন। আল্লাহ পাক তিনাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, বলেন সুবহানাল্লাহ। আর ওই মহামানব বলে দিয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম হলো আমার ওয়ারিস। শুধু তাই নয়, আল্লাহ বলেন তারা হলো আমার পরিবারের সদস্য। আল্লাহু আকবার।
ও মুসলমান বাবাজি আমার, এই জন্য দিনের ভিতরে তামান্না যোগান। এইভাবে নিজের মন মতো চললে হবে না, নিজের চাহিদা মতো জীবন করলে হবে না, বরং শুধু ওই হাদিস পড়লেই হবে না। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমরা তো বলে ফেলি নামাজ পড়ো কেমন করে, যেমন করে রাসূলকে দেখেছো তেমন করে নামাজ আদায় করো। কিন্তু তুমি বান্দা রাসূলকে দেখো নাই, কিয়ামত পর্যন্ত আর কোনো দিন দেখবে না। এখন তুমি কিভাবে নামাজ আদায় করবে? এখন তুমি বলো ওইভাবে নামাজ আদায় করতে হলে যারা রাসূলকে দেখে নাই কিন্তু সাহাবীদের দেখেছে, সাহাবীদের দেখে নাই যারা তাবেঈদের দেখেছে, তাবেঈদের দেখে নাই যারা তাবেঈদের দেখেছে, এইভাবে যুগ যুগ ধরে আইম্মায়ে মুজতাহিদিন সালফে সালেহিন বুজুর্গানে দিন যাদেরকে যারা দেখেছে তাদের ফলো করলেই তোমার নামাজটাও নবীজির নামাজের মতো হয়ে যাবে। বরং আমরা কি বলি? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সহিহ হাদিসের আমল করতে গিয়ে এখন দেখা যায় নামাজ কেমনে পড়ে ওই উস্তাদ লাগবে না, শায়েখ মাশায়েখ লাগবে না। ইউটিউব তালাশ করো, তোমরা ফেসবুকে ঢুকো, এরকম নেটে খুঁজলেই তো অনেক বয়ান পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়, কোরআন হাদিস জানা যায়, শিখা যায়, আমল করা যায়, কোনো কিছুর দরকার নাই। ঠিক কিনা বলো? কিন্তু এইভাবে হবে না। এই জন্য সাহাবা আজমাইন হলো সত্যের মাপকাঠি। সেটাকে বাছাই করবেন, যাচাই করবেন কিভাবে? এটাকে সঠিকভাবে জানতে হলে, বাছাই করতে হলে যারা হাক্কানি উলামায়ে কেরাম, যাদের কাছে গেলে জান্নাতি গ্রাম পাওয়া যায়, বলেন সুবহানাল্লাহ। যাদের কাছে গেলে জান্নাতে যাওয়ার জন্য নূর পাওয়া যায়, যাদের কাছে গেলে জান্নাতের অনুকরণ করা যায়, যাদের কাছে গেলে গুনাহের কথা স্মরণ পড়ে, যাদের কাছে গেলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদের কাছে গেলে নবীর কথা স্মরণ হয়, তাদের যদি ফলো করতে পারেন তাহলে আপনি আপনার জীবনকে ধন্য বানাইতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আরে যাই বলেন, বুঝা গেছে। কষ্ট হইতেছে? আজকে তো শীত নাই, তারপরেও কেন কষ্ট? এই জন্য ভাই, আল্লাহ পাকের গোলাম আমরা, মুসলমান, ঠিক কিনা? আমরা সকলে মুসলমান তো? কথা কয় না? মন বিরক্ত না খুশি? মুসলমান হয়েছেন, এটা তো খুশি না হওয়ারই কথা, কারণ মুসলমান হইতে বিপদে পড়ে গেছে, ঠিক না? বিপদে না? ওয়াজে আসতে হয়, নামাজ পড়তে হয়, মসজিদে যাইতে হয়। মুসলমান না হলে তো ওয়াজও লাগতো না, তখন তো আরো যত কাজ আছে ওগুলো করতে সুবিধা হইতো। ওগুলো করতে তো ওযুও লাগে না, গোসল লাগে না, পাক পবিত্রও লাগে না, ভালো কাপড় চোপড়ও লাগে না, টুপি লাগে না, দাড়ি পড়তে হয় না, এরকম ভাবে লম্বা জামাও লাগে না, ঠিক কিনা? যে কোনো সময় যে কোনো মুহূর্তে যাওয়া যায়, যার কারণে ওটাই তো ভালো ছিল। এই জন্য দিল বুঝি খুব খারাপ না? মন খারাপ? মাহফিলে এসে ঠকেন নাই তো? জিতছেন কিভাবে? জিতছেন যেটার প্রমাণ কি তাও তো বলতে পারি। জিতছেন এটার প্রমাণ হলো এটা জান্নাতের টুকরা বাগান। সুবহানাল্লাহ কয় না? তাহলে জান্নাতে আল্লাহ পাক ঢুকাইছে, এটা কি জারে তারে ঢুকায়? কথা বলে? দুনিয়ার যিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে বা এরকম চেয়ারম্যান সাহেবের কার্যালয়ে, এমপির কার্যালয়ে ঢুকতে হলে পারমিশনের প্রয়োজন হয়, টিকিট লাগে। জান্নাতে ঢুকতে হলে বুঝি টিকিট লাগে না? আপনাদের টিকিট পাইছেন কই? টিকিট আছে কারো কাছে? কথা বলে? অবশ্যই আছে। যে টিকিট হাতে নেওয়ার প্রয়োজন হয় না, শুধু নিয়ত করেছেন যে আল্লাহ পাক আপনাকে এই পর্যন্ত পৌঁছায় দিয়েছে, এমন একটা জায়গায় পৌঁছেছেন, টিকিটের প্রয়োজন অবশ্যই আছে। টিকিট আপনার অবশ্যই আছে, আপনার নাম লিপিবদ্ধ হয়েছে এমন এক জায়গায়। দুনিয়ার আসবাবে ঢুকতে হলে, বালাখানায় ঢুকতে হলে একটা কাগজের টিকিটের ভিতরে শু করতে হয়, নাম লিখতে হয়, এখানে স্বাক্ষর করে দিলে আপনি ঢুকতে পারেন। কিন্তু আপনার টিকিট নিয়ে ঘুরতেছে আল্লাহ পাকের ফেরেশতারা, আপনার পাহারাদারি করতেছে ফেরেশতারা। যতক্ষণ সময় বসে আছেন এখানে, ইচ্ছা করলেই কি গুনাহ করতে পারবেন? কথা বলেন, পারবেন? এর দ্বারাই প্রমাণ করেন জান্নাত তো গুনাহের জায়গা নয়, ঠিক না? জান্নাত হলো নেকের পরিবেশ, নেককারদের পরিবেশ, যেখানে গেলে মন্দির সব পরিবর্তন হয়ে যাবে। এই জায়গার নাম হলো জান্নাত, যেখানে অশান্তি নামে কোনো জিনিস নাই, শুধু শান্তি দিয়েই আল্লাহ বানিয়েছেন, নির্মাণ করেছেন জান্নাত। কবি বলেন, কবি সুখায় কবি দুখায়
यही का नाम दुनिया है, कभी सुख है कभी दुख है, यही का नाम दुनिया है। দুনিয়া হলো কখনো শান্তি, কখনো হাসি, কখনো খুশি আনন্দ বেদনা, কখনো কষ্ট, কখনো আরামদায়ক। এই লাভবান হইতে পারলেন, ব্যবসায় হাসলেন, মিষ্টি মুখ করলেন, সকলকে জানাইলেন। আবার কিছুক্ষণ পরেই খবর আসলো আপনার দোকান পুরে ছারখার হয়ে গেছে, ব্যবসায় লস হয়ে গেছে। এই খবর আসলো আপনার ছেলে সন্তান আল্লাহ পাক দান করেছে। আপনি সকলকে মিষ্টি মুখ করাইলেন, ফোন দিয়ে জানাইলেন ভাই বন্ধু বান্ধব আপনজনরা যে আমাকে আল্লাহ পাক নেক সন্তান দান করেছে, ছেলে হয়েছে আমার। আবার কিছুক্ষণ পরেই কান্নার আওয়াজ এসে গেছে যে ভাই আমার বাবা ইন্তেকাল করেছে, আমার বাবার জানাজায় এসো। এইটার নাম হলো দুনিয়া, ঠিক না? কিন্তু দুনিয়া এটা হলে এইভাবেই চলতে থাকবে। কিন্তু আল্লাহ পাক ওই জগতে গিয়ে দুইটা রাস্তা, দুইটা জায়গায় গন্তব্যস্থল বানায় রাখছে, যেখানে একটা আরেকটার সাথে মিল নাই, একটা আরেকটার সাথে মিল নাই। একটার নাম হলো জাহান্নাম, আরেকটার নাম হলো জান্নাত। দুনিয়াতে দুটো একসাথে মিলতেছে, কখনো হাসি কখনো কান্না। কিন্তু যখন দুনিয়াতে বিদায় নিয়ে পরপরে যাবেন, তখন একটা জায়গা হলো শুধু কান্না আর কান্না, কষ্ট আর কষ্ট, যেখানে কষ্ট ছাড়া আর কিছু নাই। আর এমন একটা জায়গা, যে জায়গাটা হলো জান্নাত, যার ভিতরে কষ্ট নামে কোনো জিনিস নাই, আরাম আর আরাম। সুবহান। এই জন্য মুসলমান বাবাজি আমার, দুনিয়ার মহব্বত দিল থেকে বের করতে হবে, দুনিয়ার তামান্না দিল থেকে সরায় দিতে হবে, দুনিয়ার চাওয়া পাওয়া বের করে দিতে হবে। এখন বলতে পারেন কি করে বের করব? পিছনের ইতিহাস চিন্তা করতে হবে। যদি চিন্তায় আনতে পারেন তাহলে আমাদের হুজুরের বয়ানের উপরে আমল করতে পারবেন। পিছনের ইতিহাস হলো নিজের জীবনের গুণাগুলো, কি হালতে আপনি দুনিয়াতে আগমন করেছেন, কি জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠিয়েছেন, আর আমি কি কাজ আর আমি করতেছি কি, এই কাজের সাথে আমাকে পাঠানো এটা মিলতেছে কিনা, এটা আপনাকে মিলাইতে হবে। যদি মিলাইতে পারেন তাহলে বান্দা আপনি আল্লাহ পাকের মাগফিরাতের ভিতরে ঢুকে জান্নাতে প্রবেশ করবেন। এই জন্য মুসলমান বাবাজি আমার মনে রাখতে হবে কেমন করে। এই জন্য কবি বলেন, যেদিন তুমি এসেছিলা ভবে, যেদিন তুমি এসেছিলা ভবে, কেঁদেছিলা তুমি একা, এসেছিল সবে। ঠিক কিনা বলো? যেদিন তুমি এসেছিলা ভবে, কেঁদেছিলে তুমি একা, এসেছিল সবে। এমন জীবন করহে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহু আকবার। কবি যদিও বাংলা কবিতা বলছেন, কিন্তু এটা তো বাংলা নয়, এটা আরবি থেকেই বাংলা হয়েছে। বহুত দামি কথা বাবাজি আমার। যেদিন তুমি দুনিয়াতে আগমন করেছো সেদিন তো তোমার হাল ছিল এমন, সকল মানুষের এমন হাল। নামাজ এগুলো সব হুকুম আহকাম হলো পরের কথা। দুনিয়াতে যখন তুমি আগমন করেছো, কান্নার আওয়াজ ছাড়া আর কোনো ভাষা তোমার ছিল না। কান্নার মাধ্যমেই তুমি প্রকাশ করেছো, কান্নার মাধ্যমেই তুমি সবাইকে বুঝিয়েছো আমি দুনিয়ায় আগমন করেছি, দুনিয়াতে এসেছি, আমি বেঁচে আছি বুঝাইছো। তোমার এক হাল ছিল কান্নার আওয়াজ, কিন্তু তুমি একা কাঁদছো। সকল বান্দা বান্দিরা তোমার আপনজন না, তোমাকে দেখে তারা হাসছে। ঠিক কিনা? হাসছে, খুশি আনন্দে আত্মহারা হয়েছে, মিষ্টি খেয়েছে, মিষ্টি মুখ করেছে, একে অপরের সাথে কোলাকুলি হয়েছে, এইরকম ভাবে স্বাগতম জানানো হয়েছে। বাবা মা শুধু তাই নয়, নানা নানি দাদা দাদি এরকম আত্মীয় স্বজনরা সকলেই আত্মহারা হয়ে পাগল পারা হয়েছে। কিন্তু আপনি আমার আওয়াজ কান্নার আওয়াজ। এই জন্য মনে রাখতে হবে পিছনের ইতিহাস এটা। যেদিন তুমি এসেছিলা ভাবে,
কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে। এটা যদি আপনি আমি টানতে পারি তাহলে কিন্তু গুনাহ আর সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? আর যদি সামনের কথাগুলো ভাবতে পারি, এমন জীবন করবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কত দামি কথা, কত দামি কথা বলেছেন কবি। তার মানে তুমি দুনিয়াতে আগমন করেছো এক হালতে, যখন তোমার সব পরিচয় কিছুই তুমি দিতে পারো নাই, জানো না। মানুষগুলো তোমাকে দেখে আনন্দ ভোগ করেছে, উল্লাস করেছে। এবার তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিবা, তোমার হালতটাও এমন করো যাতে দুনিয়াতে আগমনের সময় তুমি কাঁদছিলা, সকলে হাসছিল। তুমি যখন যাবে, তুমি হাসতে হাসতে যাবে, সকল মানুষ তোমার জন্য কাঁদবে। আল্লাহু আকবার। এ ভাই, এটা দিলের ভিতরে আনতে হবে। যদি বলেন কিভাবে কাঁদবে, হ্যাঁ, আল্লাহর বুজুর্গ যারা, ওই যে দেখেছেন লকডাউনে জুবাইর আহমদ আনসারী বিবাদিয়াতে ইন্তেকাল করেছে, কাউকে কিন্তু দাওয়াত দেওয়া হয় নাই, পোস্টারও হয় নাই, লিফলেটও হয় নাই, গাড়ি চলে নাই, ট্রেন চলে না, সবকিছুই বন্ধ, যানবাহন কিছুই যায় নাই, কিন্তু লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় উপস্থিত হয়ে প্রমাণ করে দিয়েছে দুনিয়ার মানুষ কান্দে, সে হাসতে হাসতে জান্নাতে যায়। এরকম আহমদ শফি সাহেব ইন্তেকাল করেছেন, নূর হোসেন কাসেমি সাহেব ইন্তেকাল করেছেন, ও বাবাজি আমার মুফতি আমিন সাহেব, এরকম প্রত্যেক জায়গা থেকে আকাবির যারা দুনিয়া ছেড়ে চলেছেন, তারা কিন্তু বলে নাই যে আমার জানাজায় উপস্থিত হয়েও, ঠিক কিনা বলেন? তাদের মাইকিং হয় নাই, মোবাইল হয়েছে কিছু কিছু, হয়তো আর কোনো খবর হয় নাই। কিন্তু বাবা, দুনিয়ার এই বাংলার জমিনের পূর্ব প্রান্ত থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সমস্ত দেশগুলা থেকে, সমস্ত জেলা থেকে, থানা থেকে আল্লাহর বান্দারা নিজের টাকা খরচ করে আগের দিন রাত্রেই সবাই জানাজায় শরীক হয়ে গেছে, ঠিক না? কিসের কারণ এটা? ওই যে মনে করেছে তারা, এমন জীবন করবে গঠন, এমন জীবন করবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করোনা গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। এমন করোনা। ও ভাই, কথাগুলো বুঝতেছেন? কথা কি বুঝতেছেন? কথা নিজের জীবনের মুখ ঘোরানো যায় কিনা একটু চিন্তা করে আমলের নিয়তে কথাগুলো আমিও যাতে বলতেছি, আমল করতে পারি, আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যাতে আমলের নিয়তে শুনতে পারেন এবং আমলের নিয়তে এটা মানতে পারেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, বলেন আমিন। ভাই, কয়েকটি কথা আমার হুজুরের আলোচনা থেকে আমি কিছু কথা বললাম, কিন্তু আয়াতে কারিমা তো তেলাওয়াত করেছি অন্যদিকে, সেই দিকে তো যাওয়া লাগবে। ওই বিষয়গুলো চিন্তা করতে হলে আজকের আয়াতে কারিমা, এখান থেকে চারটা বিষয় আসবে, চারটা সাবজেক্টের উপরে আল্লাহ পাক আলোচনা করেছে। কে? জোরে বলুন কে? কোরআন শরীফের মধ্যে পারা কয়টি? 30টি। সবাই বলে 30টি। কয় পারায় কোরআন শরীফ? 30 পারা। আয়াত কয়টা? 6666 আয়াত। সকলেই পারেন তো? খবর নাই। যদি এমন কোন গায়কের কথা বলি আবার সবাই বলতে পারবে, নায়কের কথা বলি বলতে পারবে, যদি কোনো খেলোয়াড়ের কথা বলি, বুড়ারা না পারলেও যুবকরা একটা না মুখস্থ কয়েকটার ডজন ডজন শোনাই দিতে পারবে, ঠিক কিনা বলো? কিন্তু কোরআন শরীফের আয়াত কয়টা অনেকেই পারবো না, সূরা কয়টা পারবো না, আর যদি কই একটু পড়েন তো তাহলে তো উপায় নাই, ঠিক কিনা? পায়জামা গরম হবে তো হবে, পায়জামা নষ্ট করে ছেড়ে দিবি। কি ভাই কথা বলেন? রাগ করতেছেন? রাগ করে লাভ নাই, বাস্তব কথা বলেছি। রাগ করলেও আমার কিছু হবে না, আপনারই হবে, আমার কি হবে? এই জন্য ভাই, বোঝার জন্য কয়েকটি কথা বলে যায়। এই জন্য মুসলমান বাবাজি আমার, আমরা কিন্তু আল্লাহ পাকের খাস গোলাম। আল্লাহ পাক আমাদেরকে যাচাই বাছাই করে ঈমান দান করেছিল, ঠিক কিনা বলেন? সবাই বলে না? খুশি না বেজার?
ইমান পাওয়াতে খুশি না বেজার? যদি সাহাবা আজমাইনের মতো ইমান গ্রহণ করা লাগতো, আমার মনে হয় না কেউ বুঝি ইমান গ্রহণ করতে পারতাম। ঠিক কিনা বলে? আর আমি মাহফিলও করতে পারি না, এই ওয়াজ মাহফিল করাই তো কাম শেষ। আর যদি কাফেরের ঘরে জন্ম নিতাম, হিন্দুর ঘরে জন্ম হতো, তাহলে নামাজ পড়তে পারতাম তো, ইমান আনতে পারতাম তো, কোরআন খুলে এরকম সকলের সামনে মাদ্রাসায় পড়তে পারতাম তো, অসম্ভব হয়ে যেত। কিন্তু সাহাবা আজমাইন যে কষ্ট করে ইমান এনেছে, ইমানকে গ্রহণ করেছে, ইমানকে মহব্বতের সাথে ধরেছে, গোপন থেকে কত মারামারি করে, কত না খেয়ে ঘুম হারাম করে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়ে হিজরত করে বিবি বাচ্চা ছেড়ে দিয়ে সব পরিবার পরিজন ফালায় রেখে রাসূলের সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করে সব ছেড়ে দিয়ে চলে গেছে। কিসের কারণে বলেন তো? কথা বলেন। ওখানে গিয়ে মনে করেন আরো ধনাঢ্য হয়েছে না? না, ইমানের জন্য। আর আপনি আমি ইমানের জন্য কোন জায়গায় গিয়েছিলাম বলেন? কয়দিন দোয়া করছিলেন বলেন? কয়দিন আল্লাহর কাছে কাঁদছিলেন, আল্লাহ আমাকে ইমানদার বানাও, আমাকে মুমিন বানাও, আমাকে কালেমাওয়ালা বানাও? একদিনও একটা নামাজে একটা মুহূর্ত তো দোয়া করি নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক ইমানদার বানিয়েই, ইমানদারের ঘরেই, মুসলমানের ঘরেই আপনাকে আমাকে পাঠিয়েছে। এর জন্য খুশি না বেজা? সবাই বলেন খুশি না বেজা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান, এই জন্য বলতেছি কথা, কত দয়া করে, কত মায়া করে আল্লাহ পাক ঈমানওয়ালা বানিয়েছে। একজন ঈমানওয়ালার কত দাম! আমরা তো দুনিয়াতে দুনিয়ার মহা পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে। একজন ঈমানওয়ালার কত দাম তাও আমরা বুঝি না, জানি না। বরং মৌলবীরা বললে বিশ্বাস হয় না, অনেকেই বিশ্বাস করতেই চায় না। মনে করি মৌলবীরা বুঝি শুধু পাম দেয়, বলে নাউজুবিল্লাহ বলেন। কিন্তু রাসূলের হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহু আকবার। যে ব্যক্তি ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি তো জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দাম কোথায়? আমাদের মাকাম কোথায়? স্থান কোথায়? কিন্তু সেগুলো সব ভুলে আমরা এমন পথহারা মানুষের মতো প্রতীক হয়ে হাঁটতেছি। কোন দিকে যাচ্ছি এটাও আমাদের স্মরণ নাই, মনে নাই, খেয়াল করতে পারি না। যাচ্ছি তো যাচ্ছি, ঠিক কিনা বলো? কিন্তু না, এমন হলে তো চলবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শুরু লগ্ন থেকেই দুইটি দলে বিভক্ত করেছে। কয়টি দলে বলেন? সবাই বলুন কয়টি দল? দুইটি দল। এখনো দুইটি দল আছে। এইরকম ভাবে দুনিয়া থেকে যাওয়ার পরেও দুইটি দলই থাকবে। বর্তমানে দুইটি দল যেমন আছে, আগেও ছিল, সামনেও থাকবে। একটা হলো আওয়ামী লীগ আর একটা বিএনপি। কথা কয় না? ঠিক আছে না? কেন? এই দুইটার লাগেই তো মারামারি আর পারাপারি। কথা বলেন? এই দুইটার জন্যই তো এতে কামড়া কামড়ি, বাপ বেটার মারামারি, ভাই ভাই দ্বন্দ্ব, ভাই বোনে দ্বন্দ্ব, শালা সম্বন্ধী দ্বন্দ্ব, দোলা ভাই সম্বন্ধীর সাথে দ্বন্দ্ব, বাপ বেটা শ্বশুর জামাই দ্বন্দ্ব, ঠিক কিনা বলুন? কিসের কারণে? আওয়ামী লীগ আর বিএনপি। দল তো তাহলে দুইটা, একটা হলো নৌকা, একটা হলো ধানের শীষ। এখন তো ধানের শীষ নাম নিলেও সমস্যা, কাজা কাফারা সহ বলে আদায় করার লাগে, ঠিক না? ভাই দল তো দুইটা। এখন আপনারাই বলেন তো, এই দুই দলের পরিচয় দিয়ে টিকা যাবে তো? কথা কা ওই কোন জায়গায় টিকবো? মরলে না, মরমই না তো, ঠিক না? ওই মরমই না তো, মরলে না টিকা টিকির পরে কথা। আমরা আওয়ামী লীগ করি, আমরা মরবো নাকি? আমাদের মরণ হবে না তো? ভাই এই দুই দলের পরিচয় দিয়ে কাজ হবে তো? তাহলে এই দুই দল নিয়ে তো ঠেলাঠেলি। আরে মিয়া, যে দুই দল নিয়ে ঠেলাঠেলি করতে বলেছে আল্লাহ,
যে দুই দলের নিয়ে চিন্তা গবেষণা করতে বলেছে আল্লাহ, ওই দুই দল নিয়ে মুসলমানের কোনো ভাবনা চিন্তাধারা কখনোই জাগে না। সবাই ভুলে চলেছে যে দুই দল নিয়ে মারামারি আর কাটাকাটি নিয়ে চলছে। এই দুই দলের পরিচয় যদি কবরে দেন, আপনি আমার ক্ষমা হবে তো? হবে, কিন্তু কবরে যাওয়া লাগবে। কথা বলেন, কার কার লাগবে? একটু হাত তুলেন তো দেখি। কয় কি? এই সবাই বলে লাগবে। এটা কথা কইলেন, এটা হইল? তাহলে কবরে যাওয়া লাগবে সকলে। জবান খুলুন বাবাজি, আমার লাগবে নাকি? যদি লাগে তাহলে আজকের 4টি ট্যাবলেট, 4টি পরামর্শ আল্লাহ দিয়েছেন, 4টি দিক নির্দেশনা দিয়েছেন। কোন কোন কাজগুলো করলে আপনি দুই দলের এক দলের মধ্যে থাকতে পারবেন যদি মানেন এক দল, না মানলেও আরেক দল, দুই দলের এক দলে অবশ্যই থাকবেন। যদি 4টা মানেন তাহলে ডানপন্থী দল, আর যদি না মানেন তাহলে বামপন্থী দল। কোন পথে থাকতে চায়? কোন দলে? হ্যাঁ, ডানপন্থী। কার দল এটা? ওই জুড়ে কর, আরে কোন নাও, কার দল? কোন দল? কি পথ! এমন দল পাইছে জীবনে আর পাবে না। কই মরি আর বাসি, যা ধরছি তো ধরছি। পীরে কামেল পাই গেছে, আশেকে পাই গেছে, হুশ নাই, বেহুশ হয়ে গেছেন। আরে মিয়া, কপাল তো পুড়ে গেছে বিধায় এগুলোর জন্য পাগল হয়ে গেছেন। কপাল যদি ভালো থাকতো তাহলে এগুলোর ধান্দা নাই। যাই দেখেন আকাবিরের কাছে এই আলোচনা করবেন, তারা শুধু বলতেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক না? আজকে মুসলমান যদি দুরূদ পড়তে বলে, দুরূদ অনেকেই পড়ে না। কেমনে পড়বে? দুরূদ পড়লে তো তার উপরে 10টা রহমত হবে, 10টা রহমত নাযিল হয়, গুনাহ মাফ হয়। তার বলন্দ 10 আগিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুরূদ বলতে বলে পড়ে না। যদি সুবহানাল্লাহ বলতে বলি বলে না। কারণ সুবহানাল্লাহ বললে তো জান্নাতের মধ্যে আল্লাহ পাক একটা গাছ রোপণ করেন, এই কথা বলে না। ঠিক না? আমি মুসলমান বাবাজি আমার, একবার সুবহানাল্লাহ যদি বলেন, জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ হয়ে যায়। যে গাছটার ছায়া তো বড় হয়ে যায় যে 1000 বছর একটা তেজি ঘোড়া দৌড়ায়ও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। কিন্তু এটা মুখ দিয়ে বের হয় না, বরং আরো বলে মৌলবীরা পাম দেওয়ার বুঝি আর জায়গা পায় না। ওই কপাল পোড়ার গোষ্ঠী, বুঝেন মিয়া, বুঝেন। এই জন্য বাবাজি আমার দল হলো কয়টা? একটা দল হলো হিজবুল্লাহ, আরেকটা দল হলো হিজবুশ শাইতান। এই দুইটা দলের মধ্যে নৌকা আর ধানের শীষ নাই। খবরদার, যারা ধানের শীষ আর নৌকা নিয়ে মারামারি করেন, কপাল ঠেকায়া ওর চাইতে মূর্তি পূজা করেন, কোনো সমস্যা নাই। ও বাবাজি আমার, ভালো করে মনে রাখেন, আল্লাহ পাক কিন্তু ইমানদার বানিয়েছেন, জান্নাতি বানিয়েছেন। আল্লাহ পাক কিন্তু আপনি আমি চাওয়া ছাড়াই জান্নাতের মালিক বানিয়েছেন। আল্লাহ পাক বান্দার জন্য জান্নাত লিখে দিয়েছে, কিন্তু যদি ইবাদত না করতে পারি তাহলে জান্নাতে আমি যাইতে পারলাম না। এটা বুঝি আল্লাহ পাকের দোষ? না না মুসলমান বাবাজি আমার, ইমাম তো দিয়েছেন। আপনি আমি দুনিয়াতে আগমন করার পরে আপনি আমার আজান ইকামত কানের মধ্যে আওয়াজ হয়েছে, ঠিক কিনা বলেন? ডান কানে বাবা আজান দিয়েছেন, মা অথবা আত্মীয় স্বজন আজান দিয়ে প্রকাশ করিয়েছে, আপনি মুসলমান। বাম কানে ইকামত দিয়ে প্রকাশ করাইছেন, আপনি একজন মুসলমান। এর চাইতে আর খবরের দরকার নাই। কিন্তু ওই খবরগুলা ভুলে আজকে দুনিয়ার এমন খবর নিয়ে ঘুরতেছি যে খবর নিয়ে বান্দা কোনোভাবেই মাপ পাবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের ভিতরে বলে দিয়েছে, 29 নম্বর পারায় সূরাতুল মুদ্দাসসির নামে একটা সূরা আছে। যে সূরার আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি বাবা, এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4টি জিনিসের কথা বলেছে। যারা এই 4টি বিষয়ের উপরে আমল করবে তারা জান্নাতি, যারা আমল করবে না তারা জাহান্নামী। এই জন্য আমরা কোন দলে যাইতে চাই? ডানপন্থী।
জান্নাতি। বলেন কোথায় যাইতে চায়? জান্নাতে যাইতে চায়। সকলের নিয়ত আছে তো? কথা বলেন, নিয়ত আছে? সামনে কি অগ্রসর হব নাকি বাদ দিব? কোনটা বোঝার চেষ্টা করেন বাবাজি আমার। এই জন্য মুসলমান বাবাজি আমার, শাহবাজ মাইনের ধান্দাগুলো এমন ছিল। শাহবাজ মাইন যখন কালেমা পড়েছে, রাসূলকে পেয়েছে, তাদের সব আশাগুলো পুরা হয়ে গেছে। তাদের আর কোনো তামান্না ছিল না দিলের মধ্যে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আকাবির যারা আছেন তারা বলেছেন, কিতাবের মধ্যেও লেখা, একজন নয় দুজন নয়, প্রায় 80 জনের কাছে বিক্রি হয়ে গেছে। কয়জনের কাছে বাবাজি আমার? 80 জনের কাছে গোলাম হিসাবে বিক্রি হয়েছে। কি জন্য ভাবেন তো বাবাজি আমার? উনি বুঝি দেশের রাষ্ট্রনায়ক হওয়ার জন্য 80 জনের কাছে বিক্রি হয়েছে? কথা বলেন, 80 জনের কাছে বিক্রি হয়েছেন গোলাম হিসাবে, দেশের রাষ্ট্রনায়ক হওয়ার জন্য না, না না, ঈমানদার হওয়ার জন্য। সুবহানাল্লাহ কইতে বলেন। আশ্চর্য মুসলমান, গলায় দড়ি দিয়ে বলে জাননি আমাদের সুসংবাদ। আল্লাহ পাকের বরত্বের কথা শুনলে কি বলতে হয় তাও তো বোঝেন না। শাহবাজ মাইনের চিন্তাধারা আর আমাদের কি চিন্তাধারা। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে মুরব্বী সাহাবী ছিলেন, অনেক হায়াত তিনি পেয়েছেন। তিনি শুধু দোয়া করেছেন আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ আমাকে নবী মুহাম্মদের সাক্ষাৎ না করায়া তুমি আমাকে মৃত্যু দিও না। 80 জনের কাছে বিক্রি হয়ে এরপরে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে খুঁজে পেয়ে, আল্লাহর রাসূলকে খুঁজে পেয়ে তার দিদার লাভ করে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আপনি আমি কয় জায়গায় গেছি? কার কাছে গিয়েছিলেন? আরে আমার তো নামাজটা সহি করার জন্য এক মৌলবীর কাছেও যাওয়া সৌভাগ্য হয় নাই, ঠিক কিনা বলেন? কালেমাটা সহি করার জন্য মুয়াজ্জিনের কাছে যাইতে পারি নাই, ইমাম সাহেবের কাছে যাইতে পারি নাই, বরং ইমাম সাহেবের ভুল ধরার জন্য বারবার চেষ্টা করছি। কথা বলেন, দোয়া হয় না। কই ইমাম সাহেব তো দোয়া করলো, আমার বাপের তো নাম কইলে না। মগা, তোর বাপের নাম কইলেই কি আর না কইলেই কি? আল্লাহ পাক বুঝে না রে, ঠিক কিনা বলেন? এ ভুল ধরতে গেছে, কয় দোয়ার ভিতরে ভুল। আরে মগা, হে ইমাম সাহেবের দোয়ার ভিতরে ভুল, আর তোর বাপ দাদা ষষ্ঠ ভুল তো দোয়া পায় না, ঠিক কিনা বলেন? এ বিশাল কাম করে ফেলেছে। কয় ইমাম সাহেবের আজকে ভুল ধরছে। ওরে বাবা রে বাবা। এই জন্য মুসলমান বাবাজি আমার, বুঝার চেষ্টা করুন। আল্লাহ পাক যেহেতু ঈমান দিয়েছেন, এখন শুধু নেক আমল যদি করে চাইতে পারেন, তাহলে আল্লাহ পাকের জান্নাতের মালিক আমরা হয়ে গেছি। এই জন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামীদের দুইটি জায়গার কথা এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন যে জান্নাতি যারা হবে তারা তো আল্লাহ পাকের দামি জায়গার মালিক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যারা জাহান্নামী হবেন তারা কিন্তু কষ্টের মধ্যে থাকবে। এই জন্য শুরুতেই বলেছি, দুনিয়া হলো শান্তি আর অশান্তি মিলানো, আর জান্নাত হলো শান্তি দ্বারা নিয়ামত আল্লাহ পাকের, আর জাহান্নাম হলো অশান্তির জায়গা, যেখানে শাস্তি আর শাস্তি, কষ্ট আর কষ্ট, যেখানে মানুষের কষ্ট এত পরিমাণ হবে যার বর্ণনা করে শেষ করা যাবে না। আর জান্নাতের মধ্যে এত নিয়ামত থাকবে যার বর্ণনাও করে শেষ করা যাবে না। যা চাবেন আপনার মনে শুধু জাগবে, এটা চাই বলতে হবে না, এর আগেই আল্লাহ পাক হাজির করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটার নাম হলো জান্নাত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সাথে জাহান্নামীদের কথোপকথন হবে, ওই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে নাজিল করেছে, বলে দিয়েছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন
সালাকাকুম ফি সাকার। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে এত ক্ষমতা দিয়ে দিবেন, এত পাওয়ার দিয়ে দিবেন যে জান্নাতীরা আল্লাহ পাকের কাছে যা চাবে তাই পাবে। তাদের দিলের তামান্নাগুলো আল্লাহ পাক ওইভাবেই পুরা করবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতীদের সব কিছু দেওয়ার পরে তাদের কিন্তু দিলের তামান্না শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। সব কিছু দেওয়ার পরেও দিলের ভিতরে তামান্না থাকবে। যদি বলেন কি তামান্না থাকবে? সব নিয়ামত তারা পেয়ে যাবে। তাদের খানা দানার দরকার, তাদের নিজের চাহিদা পুরা করার দরকার, সব আল্লাহ পাক দিয়ে দিবে। তারপরেও বান্দার চাহিদা পুরা হবে না, বান্দির চাহিদা পুরা হবে না। বান্দা বান্দি তাকিয়ে থাকবে। আমাদের একটা তামান্না এখনো আছে, ওই তামান্নাটা যতক্ষণ পুরা না হবে আমরা আশ্বস্ত হব না, আমরা শান্তিতে আসবে না। এবার বারবার আবদার করতে থাকবে আল্লাহ পাকের দরবারে। আল্লাহ বলবেন সব কিছুই তো তোমাদের দিয়ে দিলাম, এরপরেও তোমরা কি চাও? বান্দা বান্দি বলবে আল্লাহ এখন পর্যন্ত তোমার দিদার আমাদের নসিব হয় না। আল্লাহ এই জন্য মুসলমান বাবাজি আমার, জান্নাতে যাইতে হলে দিলটাকে বড় বানাইতে হবে, নেক আমল করতে হবে, নিজের পরিচিতিটা লাভ করতে হবে যে আমি একজন মুসলমান, আমার দাম কত, আমার দাম হলো আমি জান্নাতের মালিক। যখন দিলের ভিতরে এই তামান্না আসবে, ওই বান্দা বান্দি তখন গুনাহ করতে পারবে না, তার দ্বারাই গুনাহ হবে না। তার হাতে বান্ডিল বান্ডিল টাকা আসবে কিন্তু সে ফালায় দিবে, দুনিয়াকে লাথি মারবে, তার কাছে দুনিয়া ঘুরতে থাকবে। সে বলবে আমার এটা দরকার নাই, আমার দরকার নাই, আমার তো দিলের তামান্না, আমার মালিক আমাকে ঈমান দান করেছে, এখন শুধুমাত্র আমি জান্নাতে যাওয়া আমার বাকি আছে। আর আমি জান্নাতে যাব যার উপর ঈমান এনেছি, তাকে দেখা পর্যন্ত আমার দিলের তামান্না আর দূর হবে না। এই জন্য বাবাজি আমার, জান্নাতীদের তামান্না গুলো থাকবে। এক পর্যায়ে জাহান্নামীরা জাহান্নামের ভিতরে থাকবে, কষ্টের ভিতরে থাকবে। জান্নাতীরা বলবে আল্লাহ আমরা একটু জাহান্নামীদের দেখতে চাই। জাহান্নামীদের দেখতে যাবে। বাবাজি এর ফাঁকে কিন্তু অনেক কথা আছে। জান্নাতে যাইতে হলে কি কি লাগবে এই বিষয়গুলো কোরআনের মধ্যে আছে। এবার জাহান্নামে যেতে হলে কি কি আপনি আমার আমল লাগবে না, আমল করি নাই এর কারণে, এটাও কোরআন পাকের মধ্যে আছে। কিন্তু সংক্ষেপ করতেছি, মেহমান এসে যাবে, ভালো করে বোঝার জন্য বিষয় শেষ করতে হবে। বাবাজি আমার, জান্নাতে যারা যাবে নেক আমল নিয়েই তো যাবে, হাসতে হাসতে জান্নাতে যাবে। আর যাদের বদআমল থাকবে তারাই তো জাহান্নামে যাবে, কানতে কানতে জাহান্নামে ঢুকবে। আর এমন একটা জায়গায় যাবে শুধু কান্না আর কান্না কান্নি, আর কিছুই করা সম্ভব হবে না। এই জন্য বাবাজি আমার, আল্লাহ নিজেই বলেছেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা। ও মুসলমান বাবাজি আমার, জান্নাতীরা এবার বলবে আল্লাহ আমরা জাহান্নামীদেরকে দেখতে চাই। আজকে যেমন আপনারা আমার সামনে বসে আছেন, আমি আপনাদের দেখতে পাইতেছি, আপনারাও আমাকে দেখতেছেন, চিনতেছেন, পরিচয় হয়ে যাচ্ছে। আপনারা আমাকে দেখে যেমন চিনবেন, দুনিয়াতে চিনতেছেন, আমিও আপনাদের দেখে অনেকেরই চিনি রাখতেছি, পরিচিত হয়ে যাচ্ছে। স্টেজে বসা আছেন অনেকেই, যাদের আরো দেখা হলে চিনবো কি চিনবো না, আপনারাও আমাকে দেখলে আমার নাম শুনলে চিনবেন। বা এই এলাকার বন্ধু বান্ধব আপনাদের আছে, যাদের সাথে একসাথেই লেখাপড়া হয়েছে, একসাথেই পড়ালেখা করেছেন, কলেজে, ভার্সিটিতে, মাদ্রাসায়, অথবা দোকানপাট করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন। এইভাবেও আল্লাহর বান্দারা কেউ হয়তো জান্নাতে যাবে, কেউ হয়তো জাহান্নামে যাবে। এবার যখন আল্লাহর বান্দারা জান্নাতি যারা হবে, জান্নাতীদের কোনো ভয় নাই, টেনশন নাই, তাদের তো কোনো দুঃখ বেদনা নাই, তারা তো আরাম আয়েশে থাকবে। আল্লাহ পাকের কাছে যা চাবে আল্লাহ পাক তাই নিয়ামত তাদের দান করবে। ও মুসলমান বাবাজি আমার,
এবার জান্নাতীরা বলবে, আল্লাহ তোমার জাহান্নামীদেরকে দেখতে চাই। কাকে দেখতে চাই বলেন? জাহান্নামীদেরকে দেখতে চাই। আল্লাহর বান্দারা বলবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দিলের তামান্নাগুলো পুরা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জাহান্নামী দেখাবে। আল্লাহু আকবার। বাবাজি আমার কিভাবে দেখাবে? তখন জাহান্নামটা জান্নাতের কাছে নিয়ে চলে আসবে, মাঝখানে একটা পর্দা রেখে দিবে, বান্দা এবার দেখতে যাবে, পর্দাটা উঠায় দিলেই জান্নাতি মানুষগুলো জাহান্নামীদেরকে দেখবে। দেখার পরে তাদের সাথে কথোপকথন হবে। যেমন আজকে আপনাদের দেখতেছি, অনেকরে চিনতেছি, আপনারা আমাকে চিনতেছেন, ওই রকম জান্নাতি বান্দাগুলো জাহান্নামীদেরকে দেখবে আর চিনতে পাবে। বান্দারা সেদিন বলতে থাকবে, এইরকম জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মুসলমান বাবাজি আমার, কখনো থাকা যায় কখনো থাকা যায় না, কি ঘটনা কি এরকম মাঝে মাঝে একেবারে। এই জন্য মুসলমান বাবাজি আমার, আল্লাহর বান্দারা জান্নাতীরা এবার জাহান্নামীদেরকে দেখার পরে একে অপরকে দেখে চিনে ফেলবে। তখনই জিজ্ঞাসা করবে, জান্নাতীরা বলবে, ফি জান্নাতি ইয়াতাসালুন। আল্লাহু আকবার। জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথোপকথন হবে, জিজ্ঞাসাবাদ হবে। জাহান্নামী কারা? আনিল মুজরিমিন। যারা মুজরিমিন, যারা মুজরিম অপরাধী, তাদের সাথে কথোপকথন হবে, জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার। জিজ্ঞাসা করবে, ভাই তুমি না আব্দুল করিম, তুমি না আব্দুর রহিম, তোমার বাড়ি না ওই যে, তোমার বাড়ি না ওই যে বানিয়ার চালান মেম্বার বাড়িতে? হ্যাঁ ভাই। কই তুমি না মেম্বার বাড়ি বাজারে ব্যবসা করেছিলাম? তুমি না শিশু কানন বিদ্যানুকতন স্কুলে তুমি লেখাপড়া করেছিলা ভাই? কয় হ্যাঁ। তুমি কোথায় ছিলা? কয় আমার নাম আবু জাফর। কয় হ্যাঁ আমি তো জাফর ভাইরে চিনি। এবার জাফর ভাই হাসতে হাসতে জিজ্ঞাসা করবে, ভাই তুমি আর আমি তো একসাথে এই ব্যবসা করেছিলাম, লেখাপড়াও করেছিলাম, পাশাপাশি আমার বাড়ি ছিল। ভাইরে তুমি কেন আজকে জাহান্নামী হয়ে গেলা? তুমি কেন জাহান্নামী হইলা? এবার জাহান্নামী বলবে, ও ভাই বড় কথা, কিসের কারণে আমি জাহান্নামী হয়ে গেলাম? একটি নয়, দুটি নয়, চারটি কথা বলবে। কয়টি কথা? যা আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বর্ণনা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান এবার বলতে থাকবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার কারণ বয়ান করবে, ভাই একসাথেই লেখাপড়া করেছি, ব্যবসা বাণিজ্য করেছি, সব ঠিক আছে, বাড়িও আশপাশেই ছিল, বিকালবেলা খেলাধুলাও একসাথে করেছিলাম, কিন্তু ভাই যখন দোকান বন্ধ করে জোহরের সময় হয়েছিল, মসজিদের মিনারে আযান হয়েছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যখন মুয়াজ্জিন সাহেব বলেছিল হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে যখন ডেকেছিল, আযান হয়েছিল মসজিদের মিনারে, তুমি ভাই তো দেখেছিলাম পাক পবিত্র হওয়ার জন্য মসজিদে চলে গিয়েছিল, আগে গিয়ে সেখানে গেছে ওযু ইস্তেনজা তুমি সেরেছিলাম, এরপরে মসজিদের আযানের জবাব দিয়ে দিয়ে মসজিদে ঢুকেছিলাম, কিন্তু ভাই আমি তা করতে পারি নাই, না করে তোমাকে আমি দেখে হাসি ঠাট্টাও করেছিলাম, বড় নামাজি হয়ে গেছস বুঝি, দিনদার হয়ে গেছস বুঝি, কিন্তু ভাই তুমি নামাজে যাওয়ার কারণে আজকে তুমি জান্নাতি, আর আমি নামাজে যাই নাই, বরং তোমাকে দেখে ঠাট্টা করেছিলাম, আজকে আমি হয়েছি জাহান্নামী। ও মুসলমান বাবাজি আমার, তাহলে এক নাম্বার কারণ জান্নাতে যাওয়ার কি বলেন? কথা কয় জোরে বলুন, জান্নাতে যাওয়ার কারণ কি? নামাজ পড়া, এটা হলো এক নাম্বার কারণ। আর জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি? নামাজ না পড়ার কারণ। তাহলে এবার বলেন তো নামাজ লাগবে না লাগবে না? কিন্তু যারা বলে নামাজ রোজার দরকার নাই, তারা তাহলে কি বলে? এবং দেখা যায় তাদের পক্ষেই লোক আরো বেশি হয়ে যায়, ঠিক কিনা বলেন?
ওই পানির নিচে মমের বাতি বান বাতাসে দিবে না। আঙ্গ বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ বলে। আরেক বুড়াই শুনে এর বাবা আশেকে দেওয়ানা হয়ে গেছে, পাগল ছাগল। আছে কি নাই? এই দল আছে তো? আল্লাহ বলতেছেন কি নামাজ লাগবে, আর হেরা কয় নামাজ রোজা লাগবে না। কি সুন্দর দলিল দেয়, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই আয়াতের ব্যাখ্যা করে হেরা, বড় বড় মুফাসসির তো ওরে বাবা ব্যাখ্যা কি কয়, ইয়াকিনের দরজায় যখন তুমি পৌঁছে যাবা তখন তোমার নামাজ রোজা কিচ্ছু লাগবে না। ইয়াকিন শব্দের অর্থ কি? ইয়াকিন শব্দের অর্থ আর বাপদাদা তো শুনলে না, বুঝলে না। ইয়াকিন শব্দের অর্থ বোঝায় যে যখন তুমি বাবার আশেকে দেওয়ানা হয়ে যাবা তখন তোমার আর নামাজ রোজা রাখবে না। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু এখানে ইয়াকিন শব্দের অর্থ হলো মউত। কি ভাই কথা বলে? মউত, মরণ। মরণ যাকে বলে, মৃত্যু যাকে বলে। আল্লাহ বুঝিয়েছেন ওয়াবুদু রাব্বাকা, তোমরা আমার ইবাদত করো। কার ইবাদত? আর আজকে বলুন কার ইবাদত? কার দাসত্ব? কার গোলামি করতে হবে? কেন করতে হবে? এটা তো ভাবেন না। কেন করতে হবে? এখন এই বিষয়ের উপরে আলোচনা করলে তো আবার এইদিকে 1 ঘন্টা চলে যাবে, ওইদিকে আজকে নয়। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত তুমি মউতে না পৌঁছে যাও, মৃত্যুতে সীমানায় না চলে যাও, ততদিন পর্যন্ত তুমি বান্দা আমার দাসত্ব আর গোলামি, তুমি আমার ইবাদত করবে। সুবহানাল্লাহ বলেন। আর তারা কি সুন্দর বুঝাইতেছে, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিনের দরজায় তুমি পৌঁছে গেলে তোমার নামাজ রোজা কোনো কিছুর দরকার নাই। আর আল্লাহ বলতেছে তুমি যতক্ষণ পর্যন্ত মউতের দরজায়, মউতের কিনারে মউত না তোমার হয়, যতদিন তোমার শ্বাস প্রশ্বাস চলতে থাকে ততদিন তোমার উপরে ফরজিয়ত হয়ে গেল তুমি বান্দার জন্য তুমি ইবাদত করবে, গোলামি করবে, নামাজ আদায় করবে। তাহলে মুসলমান বাবাজি আমার, 1 নম্বর কারণ হলো নামাজ না পড়া জাহান্নামে যাওয়ার কারণ। আর জান্নাতে যাওয়ার 1 নম্বর কারণ হলো নামাজ পড়া। তাহলে নামাজ পড়বো না না পড়বো? নামাজ পড়বো না কেটা কেটা হাত তুলি। কেউ নাই? নামাজ পড়বো কে কে? হাত তুলি। সকলেই হাত তুলি। রাগ করলেন? নারে তাকবীর। মুসলমানের আওয়াজে বলুন নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। হাত নামা। কষ্ট হলো না? মাফ করে দিয়ে না আমারে, এত কষ্ট দেওয়া তো ঠিক না। অনেকে হয়তো ভাবতেছেন হাত উঠান লাগবে, হাত উঠাইলে তো ওয়াদার পর খেলাপ করে দিত না। আরে বাবা, এ তো ওয়াদা জীবনে করেই নাই, আবার পর খেলাপ করবে কি? কি ভাই আমরা ওয়াদা করছি না? কার সাথে? আরে আল্লাহর সাথে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। খালি ওয়াদা করছি না, যারা নামাজ পড়ি আমরা তো প্রতি ওয়াক্তে কত রাকাতে কতবার সূরা ফাতিহা পড়তেছি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন কতবার বলতেছি। শুধু ফরজগুলো পড়লেই তো প্রতিদিন 17 বার, ঠিক না? এরপরে আরো সুন্নত আছে, বেতের আছে, নফল আছে, আবার আওয়াবিন আছে, চাষ আছে, ইরশাদ আছে, তাহাজ্জুদ আছে। কয়জন এগুলোর বাপ দাদা নাম শুনলে না, আমরা কোত্থেকে শুনবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই আমরা মুসলমান হওয়াতে খুশি না বেজা? একটু খেয়াল রাখেন এই কথার উপরে। আমাদের দাম কত, তাহলে আমাদের ওজন কত? আল্লাহ পাক জান্নাতি তো বানাই রাখছে, শুধু একটু খেয়াল করলেই হয়। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনের দিকে আমলটা সাজায় দিলেই তো তুমি আমি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আপনার সে আপনার গোলাম তুমি হবে, তোমার মালিক তোমার জন্য এমন দুনিয়া 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাতের মালিক তোমাকে বানায় দিবে। কিছু ভাইরা করতেছে ভাই মৌলবী মিথ্যা কথা কইল, একজন যদি 10 দুনিয়া সমপরিমাণ জান্নাত দেয় পরে বাকি এগুলোরে কি দিব?
এই মগাগুলা বুঝে না। তার মানে আল্লাহর দুনিয়া বানাইতে কত সেকেন্ড লাগবে? কথা কম না, 1 সেকেন্ড লাগবে। আরে মিয়া কোন কইলেই তো কাম শেষ। কোন কইতে কয় সেকেন্ড গেছে? শুধু বলবে কোন, হ্যাঁ কোন তো কয় লাগবে না, বলে কোন। এরা মনে করে এমন দুনিয়ার সবর বলবেন যদি 10টা দিয়ে দেয় একজন রে, বাকি গুলা রে এটা পাবো কই? এগুলো কথা খালি কইলেই হবো, গামছা খালি কথা কয়। আল্লাহ, এটা দিলের ভিতরে আনতে হবে। আমরা তো এমন রবের উপরে ঈমান আনি নাই যে রবের বানাইতে গেলে 6 মাস আগে থেকে টেনশন ফেল করা লাগে, যে এমন রবের উপরে ঈমান আনছি না যে রবের এরকম জান্নাত বানাইতে গেলে মানুষ এরকম মেম্বার, চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার সব জড়ো করতে হয়, অর্ডার দিতে হয়, কন্ট্রাক্টরি দিতে হয়, নাকি লাগে? আরে মিয়া বলার আগেই তো আল্লাহ পাকের জন্য তৈরি হয়ে যাও। এমন মালিক হলো আমাদের, কে বলেন তো? যারা বলুন কে, মন খুলে বলুন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এত সুন্দর রব পাইলা আমাকে, এমন সুন্দর মালিক পাইলা আমাকে, পাওয়ার পরেও তুমি বান্দা আমাকে চিনো নাই রে। এই জন্য বাবাজি আমার আকাবির যারা ছিলেন, যারা আমাদের ছেড়ে তাজ ছিলেন, মুরব্বী ছিলেন, শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি লিখে গেছে, তুমি সব পেয়েছো কিন্তু আল্লাহকে পাও নাই, তাহলে তুমি কিছুই পাও না। কত বড় কথা, কত দামি কথা বলেছে। এই মিয়া এটা কেমনে বলেছে? ভিতরে আল্লাহ পাকরে ঢুকানোর কারণে, আল্লাহর দাসত্ব আর গোলামি করার কারণে তাদের দিল থেকে বের হয়েছে, দুনিয়ার সব পেয়েছি কিন্তু আল্লাহকে পাই নাই, তাহলে আমি বান্দা, আমি তো কিছুই পাই নাই, ঠিক না? এটা মনে রাখতে হবে ভালো করে। এই জন্য কবির কথাগুলো স্মরণ রাখতে হবে। এই জন্য মুসলমান বাবাজি আমার 1 নম্বর কারণ হলো নামাজ। এই জন্য আল্লাহর রাসূল বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। এই জন্য আল্লাহর রাসূল মৃত্যুর মুহূর্তেও তিনি বলেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। রাসূল যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরোর উপরে শুয়ে আছেন, মাথাটা লাগিয়ে দিয়েছেন, এমন অসুস্থ, মসজিদে নামাজে দাঁড়ানোর মতো শক্তি তার নাই, এমন সময়ও দাঁড়িয়ে গেছে সাহাবা আজমাইন, আবু বকরের ইমামতিতে নামাজ। আল্লাহর রাসূল দেখে দেখে খুশিতে আত্মহারা বলতেছে, আয়েশা নামাজকে পড়াইতেছে, বলতেছে আমার বাবা আবু বকর নামাজ আদায় করতেছে, ইমামতিতে দাঁড়িয়েছে। আল্লাহর রাসূল বলেন, আমার আর কোনো চাওয়া পাওয়া নাই, আমার সাহাবীরা নামাজে দাঁড়িয়েছে, আমি চলে গেল, নামাজ যদি হইতে আমার দিলের তামান্না পুরা হয়ে গেল। এই জন্য বাবাজি আমার 1 নম্বর কাজ হলো মুসলমানের পরিচয় নামাজ। যাদের মধ্যে নামাজ থাকবে না তাদের ভিতরে মুসলমানের পরিচয় থাকবে না, পার্থক্য থাকবে না। মুসলমান বাবাজি আমার, আমরা যেহেতু ঈমান এনেছি, আল্লাহ পাক আমাদেরকে ঈমান দান করেছেন, ঈমান আমরা দামি হয়েই আছি। এখন শুধুমাত্র যদি সামান্য কিছু কাজ করে যাইতে পারি তো বান্দা বান্দি তুমি নামাজ পড়ার কারণে আল্লাহ পাকের জান্নাত হয়ে যাবে তোমার। ও বাবাজি আমার, এক বিষয়ের উপরে তো সময়, লম্বা সময় দেওয়া যাবে না, নবীজির হাদিস আরো আছে, বলা যাবে না। এই জন্য বাবাজি আমার সামনের কথাটার দিকে আমরা আগায়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের ভিতরে কি বলেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন পরের বিষয়টার ভিতরে বলতেছেন, বান্দা, ও দুনিয়ার বান্দা বান্দিরা, পরের বিষয় হলো, ভালো করে বুঝেন বাবাজি আমার, যে বিষয়টা আপনি আমার ভিতরে সবচেয়ে বড় খটকা লেগে আছে, যে কাজটা আপনি আমার দ্বারাই বেশি হয়, এটা বলতেছেন, বান্দারে 1 নাম্বার কাজ হলো তোমরা নামাজ আদায় করবে, নামাজ আদায় করবে। 2 নাম্বার কাজ হলো তুমি বান্দা বান্দি কখনো এতিম মিসকিনের হক মারবে না। আল্লাহু আকবার। এতিমদের মাল তুমি ভক্ষণ করবে না অনুমতি ছাড়া।
জোর করে জুলুম করে অত্যাচার করে গরিবদের হক তুমি নষ্ট করতে পারবে না। যদি গরিবদের হক তুমি নষ্ট না করো তাহলেই তুমি বান্দা জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের হাল হলো কেমন, যে গরিবের হক তো আমরা নষ্ট করি না, গরিবরা তো আমাদের জোর করে করে দিয়ে যায়, ঠিক না? গরিবরা জোর করে করে দিয়ে যায়, কারণ এলাকায় থাকতে হলে তো না দিলে তো বস মানে না, কারণ বস ছাড়া তো এলাকায় থাকাও যায় না, ঠিক না? ওই হুজুর আমরা তো চাই না, ওই হুজুর আপনি এটা আনেন কেন, এটা দরকার নাই, এটা খারাপ দেখাতে, মানুষ খারাপ করবে। আরেক পাশ দিয়ে কই আইসি যখন দেখেতে কি বলতেছে, বলতেছে এরকম ডাকতে থাকে, তোমাদের কি হাল, এরকম ভাবে বলতে থাকে। আল্লাহর বান্দারা আল্লাহ রাব্বুল আলামিন গোলামি কেমন দেখে। এই জন্য 2 নম্বর কারণ হলো ইমানদার ভালো করে বুঝতে হবে, তুমি বান্দা বান্দি কখনো এতিমের মাল কখনো ভক্ষণ করবে না অনুমতি ছাড়া। আমরা তো মিয়া এত নিচে নেমে গেছি যে বাদাম কিনতে গেল আগেই 2টা বাদাম খেয়ে কয় তোর বাদাম ঠিক আছে কিনা দেখি একটু, ঠিক কিনা বলেন? কিন্তু এটাও তো ঠিক না রে বাবা, তুমি যে নিলা 2টা বাদাম খাইলা, কার বাদাম তুমি খাইলা? এই বাদামের হক তুমি নষ্ট করেছ। এটা হলো সবচেয়ে নিম্নমানের কথা বলতেছি, কিন্তু এর চাইতে বড় হলে জমি যদি দামি হয়ে যায়, কই বনের হক তো উপায় নাই, ঠিক কিনা বলেন? ওই বোন তোরা বুঝোস না, তোরা তো এমনি বড় লোক আসস, আঙ্গুর জমির দিকে কেন তোরা তাকায় থাকস, ঠিক কিনা বলেন? এটা কি শুধু তাই? দেখা গেছে বড় ভাই মারা গেছে, এবার বিবি বেঁচে আছে, সন্তানরা বেঁচে আছে, সন্তানের সামনে নিজের সন্তানকে আপেল আঙ্গুর কমলা লেবু খাওয়ায় দিতেছেন, কিন্তু ওই যে সন্তান ভাতিজাগুলো আছে তাকিয়ে তাকিয়ে দেখে, মাকে ডাক দিয়ে বলে, মা আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে তো আমার ঘরেও আজকে আঙ্গুর কমলা লেবু বেদনা আসতো, ঠিক না? মুসলমান বাবাজি আমার খুব সাবধান। অথচ এরকম আল্লাহর বান্দারা চলে গেছে, সামান্য হকের কারণে তাদের ইবাদত গুলো সব বিলীন হয়ে গেছে, এমন ভাবে চলে গেছে কোনো কাজে আসে নাই। এরকম আল্লাহর বান্দা ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহি আলাইহি বহুত বড় বুজুর্গ আল্লাহর বান্দা ছিলেন, সকলেই তার জীবনী অনেকেই পড়েছেন জানেন। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহি আলাইহি বাইতুল মাকদাস মসজিদে নামাজ আদায় করতেছে, নফল নামাজ পড়তেছে, এমন সময় 2জন ফেরেশতা এসে কথোপকথন করতেছে মানুষের রূপ ধরে। ভালো করে বোঝার চেষ্টা করেন বাবাজি আমার। একজন আরেকজনকে বলতেছে, ভাই ওই যে ব্যক্তিটা নামাজে দাঁড়িয়ে আছে তাকে তুমি চিনো নাকি? কয় হ্যাঁ চিনি, সে তো বহুত বড় বুজুর্গ আল্লাহর বান্দা ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহি আলাইহি। ডাক দিয়ে বলতেছে, ভাই তুমি তো জানো না তার ব্যাপারে? কয় কি হয়েছে বলো না? কয় 1 বছর যাবত তার কোন ইবাদত আল্লাহ পাকের গোলামি করার কারণে এটা পৌঁছে না, আল্লাহ পাকের দরবারে যায় না, এটা ঝুলন্ত অবস্থায় আছে। কয় বছরের ইবাদত? 1 বছরের ইবাদত ঝুলন্ত অবস্থায় আছে। ডাক দিয়ে বলতেছে, তুমি এটা কি বলো, কিসের কারণে? ডাক দিয়ে বলতেছে, গত বছর হজে গিয়েছিল, মদিনা থেকে আসার সময় এক দোকান থেকে নিজের মনে করে 2টি খেজুর সে নিয়ে চলে আসছিল বেশি, ওই 2টা খেজুরের কারণে তার 1 বছরের ইবাদত আল্লাহ পাকের দরবারে যায় না। ও মুসলমান বাবাজি আমার, খেজুর কয়টা? জোরে বলুন কয়টা? 2টা খেজুর কিভাবে নিয়ে আসতে? এবার ভালো করে বুঝেন। এবার কিন্তু ইব্রাহিম বিন আদম কথাটা শুনতেছি কি শুনে না? কারণ তো শোনানোর জন্যই তো আল্লাহ পাক তাকে ওইভাবে মাইল ফলক করে দেওয়ার জন্য, সতর্ক হওয়ার জন্য, মাফের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ফেরেশতা পাঠায় তাকে সতর্ক করে দিচ্ছে। কিন্তু আপনি আমি তো এমন মুসলমান, জীবনেও গুনাহ করি না, মনে করতেছি 1 সেকেন্ডও গুনাহ সারা জীবন কাটে না, ঠিক না? ও মুসলমান বাবাজি আমার, এবার ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহি আলাইহি নামাজ ছেড়ে দিয়েছে,
নামাজ ত্যাগ করে এবার চিন্তা করতেছে কি বলতেছে আমার কথাগুলো। 1 বৎসরের ইবাদত বুঝি আমার ঝুলন্ত আছে। বাবাজি আমার তখন তো আর প্লেন চলে না, বাস চলে না, তখন তো আর গাড়ি ঘোড়ার কোনো সিস্টেম নাই। আল্লাহর বান্দা লক্ষ লক্ষ কদম ফেলে মদিনায় চলে গেছে, হেঁটে হেঁটে লক্ষ লক্ষ মাইল দূরত্ব এলাকা চলে গিয়ে এবার চিন্তা করছে আমি যদি এই জিনিসটা, যদি এই ঋণটা যদি শোধ না করে আমি মারা যাই, তাহলে তো আমি জাহান্নামী ছাড়া আর কিছু হব না। কেমন ভাই দিনের মধ্যে আল্লাহর বান্দা ইব্রাহিম বিন আদম মদিনায় মসজিদে নববীর সামনে গিয়ে দোকানের সামনে দাঁড়িয়েছে, খেজুর দোকানে দাঁড়িয়ে এবার যায় দেখে যে দোকানওয়ালার কাছ থেকে, যে ব্যক্তির কাছ থেকে খেজুর ক্রয় করেছিল সেই ব্যক্তি আর নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে। এবার যখন আল্লাহর বান্দা ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি একবার দোকানের এপাশ যায় ওপাশ যাইতেছে, কিন্তু দোকানের মধ্যে একজন যুবক বসা। যুবক বারবার যখন তাকিয়ে দেখতেছে, ডাক দিয়ে বলতেছে বাবাজি আমার, আপনার কি হয়েছে, বারবার এমন করেন কেন, বলুন না বলুন না। এবার ডাক দিয়ে বলে বাবারে এই দোকান থেকেই তো মনে হয় খেজুর ক্রয় করেছিলাম, কিন্তু আমি যখন খেজুর নিয়েছিলাম একজন বুড়া বাবা যে ছিল, আজকে তো তাকে দেখি না, কিন্তু আমি তো বিপদে পড়ে এসেছি বাবারে, আমার বিপদ থেকে উদ্ধার হতে হলে তার সাথে আমার সাক্ষাতের দরকার। এবার যুবক ডাক দিয়ে বলে ও বাবাজি আপনি যাকে খুঁজতেছেন তাকে তো কিয়ামত পর্যন্ত খুঁজলে আর পাবেন না। আল্লাহু আকবার, পাবেন না, এখন কি উপায় হবে? বলতেছে আমি তার সন্তান, কিন্তু কেন এসেছেন এবার বলুন না। বলতেছে বাবারে গত বছর আমি বাইতুল্লাহ এসেছিলাম, এবার নবীজির রওজা তওয়াফ করে যাওয়ার সময় আমার পরিবারের জন্য 2 কেজি খেজুর কিনেছিলাম, কিন্তু খেজুর কেনার সময় আমি নিচে 2টা খেজুর পড়া ছিল, দেখেছিলাম, আমি মনে করতেছিলাম আমার ব্যাগ থেকেই মনে হয় 2টা খেজুর নিচে পড়ে আছে, আমার নিজের মনে করে ওই খেজুর 2টা আমি উঠায় আমার ব্যাগের মধ্যে নিয়েছিলাম। ওই খেজুর নিয়ে আমি কিন্তু বাড়িতে গিয়ে আমি খেয়েছি, আমার পরিবার পরিজন খেয়েছে, কিন্তু এটার দায়িত্বটা আমার কাছে। কিন্তু আমি হঠাৎ করে আমার নামাজে দাঁড়িয়েছি, আজকে তোমার বাবার 2টা খেজুর বেশি খাওয়ার কারণে আমার তো 1 বৎসরের ইবাদত আমার মালিকের দরবারে যায় না। ও মুসলমান বাবাজি আমার, এবার যখন এই কথাগুলো যুবকের সাথে বলতেছে, যুবক বলতেছে বাবাজি আমার এই দোকানটার মালিক মুরিদা ঠিক আছে, আমার বাবা ছিল তিনি ইন্তেকাল করেছেন, কিন্তু আমার এই দোকানটা 2 ভাগে বিভক্ত হয়ে গেছে, কারণ আমরা 2 ভাই, আমি এখানে দোকানদারি করি, কিন্তু অর্ধেক মাল নিয়ে আমার ভাই তো অনেক দূরে চলে গেছে। মুসলমান ভালো করে বুঝো রে, 2টা খেজুরের জন্য ইব্রাহিম বিন আদম এমন ঘুরেছে, আর তুমি বান্দা বাদাম কিনতে গেলেও 2টা বাদাম খেয়ে ফেলো, তোমাকে কিছু বলতেও পারে না, কিছু বলতেও পারে না, কিন্তু 2টা বাদামের কারণে হইতে পারে তুমি জাহান্নামী হয়ে যাবা। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি তার সাথে যখন বলেছেন কথাটা, যুবক বলতেছে আমার সাথে 1 খেজুরের মুআমালাত আমি সারতে পারবো, কারণ হলো 1 খেজুরের মালিক আমি, আর আমার বাবার তো দোকানটা 2টা ভাগে বিভক্ত হয়ে গেছে, আরেকটা খেজুর তো আমার ভাই, এখান থেকে একটা মুআমালাত সারছে। এবার এখান থেকে গিয়ে বলতেছে ঠিকানা নিয়েছে কত দূর কিভাবে যাওয়া লাগবে। এবার তার জায়গায় গিয়ে দোকানে গিয়ে ওই যুবক ডাক দিয়ে বলে যুবক আমার মতো পাপিষ্ঠ দুনিয়াতে আর কেউ নাই, তোমার বাবার উপরে আমি জুলুম করেছি, মাজলুমের জায়গা তো জাহান্নাম ছাড়া উপায় নাই, তোমার বাবার 2টি খেজুরের মুআমালাত সারার জন্য আমি তোমার দোকানে এসেছি, তোমার ভাই 1টি খেজুর আমাকে ক্ষমা করে দিয়েছে, তুমি আমাকে যদি দয়া করে 1টা খেজুরের ঘোষণা তুমি দিয়ে দিতা, মাফ করে দিতা, অথবা যদি তুমি টাকা নিয়ে নাও, বিনিময় নিয়ে নাও, তাহলে আমি তো আল্লাহ পাকের কাছ থেকে বাঁচতে পারি। আল্লাহু আকবার। ও মুসলমান বাবাজি আমার, ওই যুবক ডাক দিয়ে বলে টাকা দেওয়া লাগবে না, আমার ভাই যেমন করে আপনাকে মাফ করে দিয়েছে, আমিও আমার তরফ থেকে 1টা খেজুরের মুআমালাত সেরে দিলাম। এবার যুবক এইভাবে যখন বলছে, ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি কাঁদতে কাঁদতে এবার যখন আবার হাঁটতে হাঁটতে জেরুজালেম চলে গেছে, বাইতুল মাকদাসে আবার ওই জায়গায় নামাজে দাঁড়িয়েছে, বলেন সুবহানাল্লাহ।
নামাজে দাঁড়ানোর পরে আবার দুইজন মানুষ এসে দাঁড়িয়ে পিছনে আলাপ করতেছে, ও ভাই তুমি চিনো নাকি ওই বান্দারে? কয় হ্যাঁ চিনি তো, সে তো বহুত বড় বুজুর্গ আল্লাহর বান্দা, আজকে নামাজ আদায় করতেছে, সে তো ইব্রাহিম বিন আদম। ডাক দিয়ে বলতেছে কত বড় বুজুর্গ তা তুমি জানো নাকি? কয় না না, কত বড় বুজুর্গ বলো না। এইবার ওই ফেরেশতা ডাক দিয়ে বলে ভাই সে 1 বৎসরের ইবাদত তার আল্লাহ পাকের দরবারে যায় নাই, না যাওয়ার কারণে আল্লাহর বান্দা এমন হালত করে মদিনায় গিয়ে 2টি খেজুরের মুআমালাত সেরে আসতে যখন আজকে যখন ইবাদতে দাঁড়িয়েছে, আল্লাহর বান্দার দাম এমন বাড়াবাড়ছে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। শুধু তাই নয়, তার ইবাদতে ওই রকম যাওয়া আসার কারণে লক্ষ লক্ষ কদমে লক্ষ লক্ষ নেকি তার আমলনামায় লিখে দিয়েছে। ও মুসলমান বাবাজি আমার, এই জন্য 2 নম্বর কারণ হলো এতিমের মাল ভক্ষণ করা যাবে না। ইনশাআল্লাহ রাজি আছি? সবাই বলুন রাজি আছি। আল্লাহ পাকের দরবারে হিসাব দিতে পারবে না। মুমিনের দিলের তামান্না থাকবে আল্লাহর দিদার। কার দিদার বলেন? আল্লাহর দিদার যদি থাকে, ওই মুমিন কখনো নামাজ ত্যাগ করতে পারে না, ওই মুমিন কখনো অন্যের হক নষ্ট করতে পারে না, ঠিক কি না? ও বাবাজি আমার, আর দেরি নয়, সামনের দিকে চলুন। তাহলে আর 2টা বিষয় আছে। 2 নাম্বার চলে গেল ওয়াকুল্লা নুতইমুল মিসকিন। 3 নাম্বারটা হলো ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। ও মুসলমান বাবাজি আমার, 3 নাম্বার কারণ হলো যে জিনিসের গুণ যদি বান্দার ভিতরে থাকে তাহলে বান্দা জান্নাতি হবে, সুবহানাল্লাহ। এর উপরে যদি আমল না থাকে শেষ জাহান্নামী হবে। কি আমল? সংক্ষেপ বলি, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, অর্থাৎ গীবত শেখায়েতকারী কখনোই জান্নাতে যাবে না, চুগলখড়ি কখনো জান্নাতে যাবে না। এটা হাদিস আছে কি নাই? ও মুসলমান বাবাজি আমার, এই আয়াতের ব্যাখ্যায় লেখা হয়েছে যারা গীবত করবে, শেখায়েত করবে, পরনিন্দা করবে, তারা তো জাহান্নামী, তাদের সাথে যারা হ হ করবে এরাও জাহান্নামী। চার দোকানে বসে কি করা হয়? এটাই তো কাম। কালকে বুঝবে ওই মৌলবী কি যে বয়ান করছে রে, মানুষের হক, এ নিজেই তো হক ঠিক করে নাই, ঠিক কিনা? ঠিকই কইছ, মৌলবীর খবরটা নেওয়ার দরকার। হক সম্পর্কে বয়ান করে আরেকজনে কইতেছে ঠিকই কইছস, ঠিকই কইছস। আরে বলো, তুমি তো ঠিকই কইছো, তুমি তো জাহান্নামী হয়ে গেছো, এটার তো খবর নাই। তুমি যখন বলছিলা অমুক নেতা তমুক নেতা ফুলের মতো পবিত্র তার চরিত্র, নামাজ পড়ে নাই এক ওয়াক্ত, তখন চিন্তা করে নাই মগা মৌলবী কইছে এটা তোমার ভাল লাগে নাই, লাগুক আর না লাগুক, তুমি তো গীবত গাইছো, গাওয়ার কারণে ঠিক বলছো, তুমি তো জাহান্নামী হয়ে গেছো। এটা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনারা তো বলতে সাহস পাবেন না, কারণ ভেজাল আছে তো। আমি কিন্তু আমার ভালো মানুষ না, আমিও তো এর ভিতরেই স্বামী। এই আমার দোষগুলাই বলতেছি বাবারে, আমার দোষগুলাই আপনাদের সামনে বলতেছি। এই দোষে আমি যেহেতু দোষী হয়ে আছি, আপনারাও কি দোষী হবেন? কথা বলেন, আপনারাও দোষী হবেন, এটা মনে রাখেন। মুমিন কিন্তু একজন ইমানদারের কত দাম। এক আল্লাহর বান্দা এসে হযরত মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাইহির কাছে বলতেছে, হুজুর আপনার বিবি তো বিধবা হয়ে গেছে। কি বলছে? বিধবা হয়ে গেছে। বিধবা কখনো হয়? কথা বলে তালাক দিলে অথবা মারা গেলে, ঠিক কিনা? মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, আহা কাঁদতেছে। এবার আরেকজন এসে বলতেছে, হযরত আপনি কাঁদেন কেন? কয় আমার বিবি তো বিধবা হয়ে গেছে। আরে আপনার বিবি বিধবা হয়ে গেছে, আপনি তো বেঁচে আছেন, আপনি তো মরেন নাই, আপনার বিবি তো, আপনি তো বাদও দেন নাই, তাহলে বিধবা হলো কেমনে? হযরত বলেন, একজন মুমিন তো মিথ্যা কথা বলতে পারে না, এই জন্য আমি ক্রন্দন করতেছি, কাঁদতেছি। আল্লাহু আকবার বলুন। মুমিনের চিন্তাধারা কেমন দেখেছেন? তার দিনের ইতমিনান হলো, বিশ্বাস হলো, মুমিন কখনো মিথ্যা বলতে পারে না। খেয়াল রাখতে হবে। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন।
এই জন্য মুসলমান বাবাজি আমার, কখনোই কারো পর নিন্দা গীবত শেখায়েত কখনোই করব না, কাউকে গালু দিব না, কষ্ট দিব না, কর্তার দ্বারাই, কাজের দ্বারাই, কর্মের দ্বারাই, অথবা মানুষের উপকার না করে অপকারের মাধ্যমে কোনোভাবেই কাউকে কষ্ট দিব না, গীবত শেখায়েত করব না, বরং না পারলে ওখান থেকে উঠে চলে আসবো, শুনবো না। ঠিক কিনা বলুন? যদি কেউ মানতে না চায়, কয় তুই মর, আমি একা একাই তোর জন্য দোয়া করি, আমি গেলাম গা। পারবেন? পারবেন কইতে? সেটা যদি বলেন একদিনের জন্য হলো, হে বলবে কি রে, হে প্রতিদিন এক কথাই কয়, কয় এটা ঘরে যায় কনকা, একা একা বলেন না, এটা এইভাবে বলেন না, আমি চলে গেলাম, তুমি মরো। কিরে আমার মরতে কয় কি জন্য? একদিন, 2 দিন, 3 দিন গেলে তার ভিতরে বোঝ আসবে, আল্লাহ পাক এরকম করে সকলকে বাঁচায় দিবেন ইনশাআল্লাহ। এই জন্য বাঁচা যাবে না। আমরা তো চা খাইতে বসে সব এইভাবেই করে ফেলতেছি, এইভাবেই চলে যাচ্ছি। এই জন্য বাবাজি আমার, এইবার 4 নম্বরটা বলবো, সময় স্বল্প, আগেই বলেছি। 4 নম্বরটা হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরটা বলতেছেন, একদল বলে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, বলে কি বলে না? ওই দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। তোমার কথা, প্রথম কথাটা ঠিক আছে, দুনিয়া মস্ত বড়, হ্যাঁ কথা ঠিক, কিন্তু খাও দাও ফুর্তি করো না। না, তোমাকে খাইতে আর ফুর্তি করতে বলে নাই, বরং বলছে খাও আর মালিকের ইবাদত করো। ঠিক কিনা? কিন্তু বাবাজি দুনিয়াটা মস্ত বড়, ঠিক আছে, এটা বলতে বলতে বলতেছে খাও দাও ফুর্তি করো, এই জন্যই তারা আর ইবাদত করে না, তাদের গুনাহ হয় না, হইলে না ইবাদত করবে। আর যারা ইবাদত করে তাদের তো গুনাহ হয়। ঠিক কিনা বলেন? যারা ইবাদত করে তাদের তো বিপদ আছে, এই জন্য তারা ইবাদত করে। তাদের তো জায়গা সম্পত্তি নাই, ক্ষমতাও নাই, মেম্বারও হতে পারে না, চেয়ারম্যানও হতে পারে না, নেতাও হতে পারে না, খেতাও হতে পারে না, বালিশও হতে পারে না। এই জন্য তাদের টেনশন, তাদের টেনশনে তারা ইবাদত করে। কিন্তু যাদের টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, তাদের ইবাদতের দরকার না। আছে? হয় না কেন? আছে না? থাকলে তো ইবাদত করতো। ইবাদত করবে মৌলবীরা, খাই যে কাম নাই, হেরা ভিক্ষা করে খায়। আর কি করবে? মানুষের বাড়ি খায় বড় হয়েছে। বুঝেননি কথাটা? মানুষের বাড়ি খায় বড় হয়েছে, কাঠমোল্লার দল। আল্লাহ বলে আমাদের কাঠ দিয়ে বানাইছে, এই মগারে বানাইছে মাটি দিয়ে, আঙ্গুর বানাইছে কাঠ দিয়ে। কয় মৌলবীর দৌড় তো মসজিদ পর্যন্ত। আরে মগা, তুমি যদি বুঝতা এই কথা কখনোই বলতা না। মসজিদ তো খারাপ জায়গা নয়, মসজিদ তো সবচেয়ে দামি জায়গা। ঠিক কিনা? তাহলে মৌলবীর দৌড় মসজিদ পর্যন্তই তো হবে, তোমার দৌড় কি মসজিদ পর্যন্ত হবে? তুমি তো আগেই মগা। রাগ করতেছেন? কিচ্ছু কারণ নাই, রাগ করলে কি হইব? দাওয়াত না দিবেন না, না দিলেন তো কি? হ্যাঁ, কবেন যে এই মৌলবীর আর দাওয়াত খাওয়ান যেত না। দাওয়াত খাওয়ার জন্য দুনিয়াতে মৌলবী বানাইছে না মিয়া, বরং দাওয়াত খাওয়ানোর জন্য বানাইছে। মৌলবী করে বাড়ি খাবেন কেমনি? মৌলবী খাওয়ার জন্য সৌভাগ্যবান হওয়া লাগবে, ওই রকম বান্দা হওয়া লাগবে যারা হইতে পারছে তারা মৌলবীদের বাড়িতে দাওয়াত এভেলেবেল খাইতেছে। আমি এক হযরতের বাড়িতে গিয়েছি, যাওয়ার পরে অতগুলো খানা এনে দিয়েছে সামনে। দেওয়ার পরে বলতেছে, বাবা তোমরা যে কয়জন আসো সবগুলো খায় শেষ করে ফেলবা। সুবহানাল্লাহ বলে। আর আমরা তো খালি চিন্তা করি কিছু যদি না রাখে তো উপায় নাই, মৌলবীকে সামনে দিছি, খাই তো সব তোর বার করে ফেলাই। আর হুজুর কয় কি সব খায় শেষ করবা, একটাও যেন থাকে না। সুবহানাল্লাহ বলেন। আমার কাছে জিনিসটা কেমন লাগলো, হুজুর এমন করে রাগ করে কইলো নাকি সব খায় ফেলবা? কিন্তু হুজুর কিছুক্ষণ পরে বলতেছে, কি সব খাইতে পারতেছ না? সব খাও, সব খাও। কেন? আমার খাবার হলো ফলমারিদ মুক্ত। বলেন সুবহানাল্লাহ। আমার এই খাবারটা হলো হালাল খাবার, তুমি খাও, খাইলে তোমার শক্তি বেশি হবে, ইবাদত তুমি বেশি করতে পারবে। আল্লাহু আকবার বলেন। এরপরে আমি বললাম, এইভাবে আপনি বলবেন খাইতে কেন? রাগ করে? হযরত বলতেছেন, কি রে বাবা কি কষ্ট এটা, রাগ করে আবার খাইতে বলে? আমি বললাম, হুজুর তাহলে তো বুঝি নাই।
আহা, কত সুন্দর দামি কথা বলছে, বুঝি নাই, এই জন্য উত্তর জিজ্ঞাসা করছি। হুজুর বলতেছেন, বাবারে এই খানা যদি শেষ হয় তাহলে না আমি আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমার রিজিকের বন্ধ ব্যবস্থা করো। আর যদি শেষ না হয়, যদি বলি, আল্লাহ বলবেন বান্দার খাবার এখনো আছে, আবার চায়। ঠিক কিনা? কত দামি কথা মিয়া, খাবার আছে এখন আবার চায়। তার মানে তার মনের তামান্না পুরা হচ্ছে না, এত চাই, এত খাওয়া দিছি তারপরেও চাই। আর যখন শেষ হবে তখন আমি মালিকের দরবারে হাত তুলবো, আল্লাহ মেহমানদারির ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। মেহমানদারি করলে না, আমরা তো মেহমান দেখলে রাগ করি, কিন্তু মেহমান কত বরকত আনে ঘরে জানেন? মেহমান কি আপনারটা খায়? কথা বলে, মেহমান কারটা খায়? মেহমানেরটা মেহমান খায়। আপনার ঘরে রিজিক মাপসে দিলে মেহমান আছে, আপনি মনে করেন না আপনি বড় চেয়ারম্যান হওয়ার কারণে আয় পড়ছে না, আমি আপনার খাওয়াকে সঠিক করে দেওয়ার জন্য আল্লাহ পাক মেহমান পাঠাইছে, আপনার ঘরে বরকত দেওয়ার জন্য মেহমান পাঠাইছে। মনে করেন না আমি মেম্বার হয়েছি আর চেয়ারম্যান হয়েছি, বড় হুজুর হয়েছি, মৌলবী হয়েছি, তাই আমার বাড়িতে মেহমান আইছে ঘন ঘন। আবার আপনি রাগ করে কয়, এই মাঝে মাঝে দরজা লাগায় রাখিস, কি মেহমান টেহমান জ্বালায় আসি। আহা, এটা আপনার খুশনসি, শুকরিয়া। আর কি করবেন? মেহমান আসলে বড় বড় চার কাপ বসতে দিবেন, আর চার কাপ যেটা ছোট আছে লবণ দিয়ে চা দিয়ে দিবেন, যাতে মেহমান আর না আসে। নাকি কর? ফল ফলাদি যেগুলো বাজারে বেচা হয় না, এগুলো নিয়ে আসবেন কিনে, মিষ্টিও লাগে না, তিতাও লাগে না, এটা লবণ দিয়েও খাওয়া যায় না, এগুলো নিয়ে এসে দিবেন, যাতে পরের দিন আর মেহমান করে এই কিপটার বাড়িতে আর যাওয়া যেত না। তার মানে আপনি বড় হয়ে যাবেন। আর এই মগামিয়া তো বড় নয়, বরং কপাল পুড়ে গেল। শাহবাজম্যান কি করছে? তাদের কিছু ছিল না, তারা মেহমানদারির জন্য ফার্স্ট ছিল। ঠিক কিনা? বরং তারা আরো বলছে, দিদি পাতি নিবাই দিবা, পাতি নিবাই দিলে কি হবে? অল্প খাবার, আমি যদি সাথে থাকি তাহলে সে তো আমাকে খাইতে বলবে, আর খাইলে মেহমানের কম হবে। আর বাতি যদি তুমি নিবাই দিতে পারো তাহলে মেহমান বেশি খাবে, তার পেট ভরবে। আমি বলবো আমি খাচ্ছি, আমি খাচ্ছি, কিন্তু আমি তো খাই নাই, সব মেহমান খাইলো, তার পেট পূর্তি হলো, সে তো আমার দরবারে, আল্লাহ পাকের দরবারে আমার জন্য দোয়া করবে, আল্লাহ পাক আমার ঘরের মধ্যে বরকত দান করবে। কি ভাই বুঝতেছেন? শাহবাজ বেঞ্চু লাইট বন্ধ করছে কি নিজে খাবার জন্য? আর আমরা কি করি? খারাপটা নিয়ে আসি যাতে কম খায়, কম আসে, বেশি বেশি খাওয়ার লাগে। বড় মাছের মাথাটা এটা দিয়া না, আমি আসি তো খাওয়া লাগবে দুপুর। রাগ করতেছেন? এটাই হাল। দুনিয়াটা মস্ত বড়, কথা ঠিক আছে তোমার, কিন্তু এটা নিয়ত তো ঠিক নাই। তুমি কি বলতেছো? তুমি মিথ্যা আশ্রয় নিয়ে মিথ্যার উপরে সবকিছু দিয়ে সাজিয়ে গুছিয়ে নিজের জীবন সাজাইতেছো, আর তুমি বলতেছো তুমি দুনিয়াটা মস্ত বড়, কথা বলে বাকি এখন গুনাহ যার যার মতো যা মনে চাই তাই করো। মিথ্যা আর সত্য নাই, সত্য আর মিথ্যা নাই, ভালো আর মন্দ নাই, খারাপ আর ভালো নাই, সবগুলোরে মিলাইয়া ডাল খিচুড়ি বানায়া, সুদ আর ঘুষ নাই, চুরি আর ডাকাতি নাই, গম আর এটা নাই ওটা নাই, সব নিয়ে আসি দাও, আমার পেট ভরে খায়, আগে নিজে বাঁচলে কামায়, না বাঁচলে তো। ঠিক কিনা বলে? এটাই আমাদের হাল। কিন্তু না বাবা, দুনিয়া মস্ত বড় কথাটা বলেছো, এটা যেমন বিশ্বাসের সাথে বলেছো, আল্লাহ তোমাকে দুনিয়া মস্ত বড় করেছে, তোমাকে মিথ্যা বলার জন্য নয়, তোমাকে সুদ খাওয়ার জন্য নয়, ঘুষ খাওয়ার জন্য নয়, তোমাকে এতিমের মাল নষ্ট করার জন্য নয়, গীবত শেখায়েতের জন্য নয়, তোমার আল্লাহ তোমাকে পাক্কা ইবাদত করার জন্য, আল্লাহ পাকের জান্নাতি বানানোর জন্যই তোমাকে এত নিয়ামত আল্লাহ দান করছে পুরা দুনিয়াতে। নাজ নিয়ামত মুসলমানের জন্য দিয়েছে, এই জন্য এগুলো থেকে তোমাকে আমাকে বাঁচতে হবে। কতদিন পর্যন্ত বাঁচবে? এই আয়াতের মধ্যে বলেন, হাত্তা আতানাল ইয়াকিন। তুমি বাঁচবা এখানে, ওই যে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন বলেছিলাম, ওই কথাটা এখানে চলে আসতে তোমার যতদিন মউত না হবে, মউত পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করবে। তুমি বান্দা এতিমের মাল থেকে দূরে থাকবে, মিথ্যা থেকে দূরে থাকবে, হকগুলো আদায় করবে, বাতিল থেকে নিজেকে হেফাজত করবে, তুমি কোরআনের আমল করবে, নেক আমলের মাধ্যমে জিন্দেগি সাজাবে। যদি এইভাবে তুমি সাজাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতের মধ্যে বলতেছেন, ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদিন, ফামা লাহুম আনিশ শাফিআতি শাফিঈন।
তখন বান্দা তোমার মনে রাখতে হবে, যদি তুমি এই 4টি কাজের উপরে তোমার আমল হয়, মওত পর্যন্ত তুমি এইগুলো থেকে নিজেকে হেফাজত করো, বাঁচতে পারো, তাহলে তুমি বান্দার জন্য আল্লাহ পাকের দাসত্ব আর গোলামি এমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দামি করে দামি দুনিয়াতে থেকে আল্লাহ পাক তোমাকে জান্নাতের মালিক বানায় দিবে। এই জন্য মুসলমান বাবাজি আমার, ঈমান এনেছি আমরা, ঈমানদার হয়েছি আমরা আল্লাহ পাকের দরবারে, আশা তামান্না সবকিছু ছেড়ে দেওয়ার পরেও আল্লাহ পাক যেহেতু আমাদেরকে ঈমানদার বানিয়েছেন, ঈমানওয়ালা হতে পেরেছি, তাহলে আল্লাহ পাকের দরবারে এমন দামি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন ওয়াদা আছে। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ পাক ওয়াদা করেছেন, কাদের জন্য ওয়াদা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের প্রতিপালক আল্লাহ, আমাদের স্রষ্টা আল্লাহ, আমাদের মালিক আল্লাহ, আমাদের মালিক তাহলে কে? এবার বলুন তো, তাহলে আমাদের সবচেয়ে আপন কে? কথা বলেন, আপন কে? এই জন্য দিলে দিলে খেয়াল রাখতে হবে, আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। বলেন, আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। দমে দমে তনু মনে, দমে দমে তনু মনে কর অনুভব, আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। মনে রাখা যাবে ও মুসলমান, মনে রাখা যাবে? তাহলে সবচেয়ে আপন কে? আপনি আমার মালিক কে? আপনি আমার স্রষ্টা আল্লাহ, এর চাইতে আপন আর কেউ না। এই জন্য মুসলমান বাবাজি আমার, এই কথাগুলোর পরে যখন তোমার আমার আমল থাকবে, জিন্দেগি সাজানো থাকবে, এরপর এর ভিতরে বলেন আল্লাহর রাসূল তোমাকে শাফাআত করে জান্নাতের মালিক বানায় দিবে। শাফাআতুশ শাফিঈ, তখন আল্লাহ পাকের রাসূল আমার আপনার জন্য সুপারিশ করবে, সুপারিশ। আর যদি এই গুণগুলা না থাকে, তাহলে আল্লাহ পাক আপনি আমার কাছ থেকে, আল্লাহ পাকের কাছ থেকে, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, দরজারা হয় না, হুজুর এসে গেছে। আজকে বৃহস্পতিবার আসলে জেমে পড়ছিল, এই কারণেই দেরি, কথা বুঝেন নেই, একটু ধৈর্য ধরতে হবে ভাই। আসে গেছে, আমি আর সময় লম্বা, হুজুর আসলেই স্টেজে উঠে যাবে ইনশাআল্লাহ, একটু ধৈর্য ধরে। কষ্ট হচ্ছে? কথা বলেন, কষ্ট হইতেছে? ভাই, আজকের এই যে রওজাতুল আতফাল নুরানী হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাতে কি শিক্ষা হবে? কথা বলেন, কি শিক্ষা হবে? কোরআন। আমরা তো লেখি বা বলি শিক্ষায় জাতি কয় না, বুঝতেছি। সুবহানাল্লাহ বলতে বলতে হারান হয়ে গেছে। চা খাবেন? ব্যবস্থা করবো নাকি? তাহলে একটু খেয়াল করেন, আমি অল্প সময়ের কথা শেষ করে দিচ্ছি। রওজাতুল আতফাল মাদ্রাসার কথা বলতেছি যে ভাই, আল্লাহ পাক এই যে মাদ্রাসা এখানে হয়েছে, আমাদের মাওলানা আকরাম সাহেব তিনি করেছেন, এই মাদ্রাসা ভবিষ্যতে চলতে থাক, উপরের দিকে উঠতে থাক, এটা কি চান? কথা বলেন, চান? এটা কি প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত চলতে থাক, এটা চান তো? একটা কথা আমি যেটা বলতেছিলাম, শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই কথাটা আমি মানি না। সুশিক্ষা জাতির মেরুদণ্ড। কথা বলে, যদি বলেন কিভাবে? শিক্ষাই জাতির মেরুদণ্ড যদি বলেন, তাহলে যে শিক্ষা অর্জন করে আপনি আমি বাবা মাকে আদর করতে জানি না, ঠিক কিনা বলুন? ভাইকে ভাইয়ের মতো ডাকতে জানি না, বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইতে হয়, মাকে জঙ্গলে ফালাইতে হয়,
করোনার ভয়তে মা বাপরে তালা দিয়ে আবদ্ধ করে বাড়ি ছাড়তে হয়, মা বাপরে জানাজা না করে জঙ্গলের ভিতরে ফালায় দেওয়া হয়। এমন শিক্ষায় শিক্ষিত হয়ে আপনি বলতেছেন শিক্ষাই জাতির মেরুদণ্ড, আপনার ওই শিক্ষায় কপাল মন্দ। শিক্ষাই জাতির মেরুদণ্ড হলে তাহলে বুঝতে হবে সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। ভাই ভালো করে দেখেছেন তো করোনার সময় একজন হাফেজ বা একজন আলেম বলতে পারবেন, দেখাইতে পারবেন যে তার মা মারা গেছে, তাকে জানাজা ছাড়া কবর দিয়েছে? কথা বলা। একজন সন্তান তার মা অথবা বাবাকে, অথবা করোনা হয়েছে ঘর ছেড়ে পালাইছে, হয়েছে? কিন্তু অহরহ যারা বলেন শিক্ষাই জাতির মেরুদণ্ড, তারা বাড়ি ছেড়ে পালাতক হয়েছে, মা বাবাকে রাত্রে অন্ধকারে এই জঙ্গলের ভিতরে পালাই দিচ্ছে। বেশি দূরে যাওয়া লাগবে না, এই জঙ্গলে, এই মাস্টার বাড়ির জঙ্গলে, ঠিক কিনা বলেন? এই যে ন্যাশনাল পার্কের জঙ্গলে, এই হুতাপাড়ার জঙ্গলে, কি আপনারা জানেন? ফালাই দিচ্ছে। এটা বুঝি সুশিক্ষা না শিক্ষা? শিক্ষা। এই শিক্ষা দিয়ে দুনিয়া কামাই করা যায়, কিন্তু যে শিক্ষা দিয়ে দুনিয়া আখেরাত উভয়টাই কামাই করা যায় ওটার নাম হলো সুশিক্ষা। ওই শিক্ষাই হলো সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। যে শিক্ষার দ্বারাই জাতির মেরুদণ্ড ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দেয়, এটা শিক্ষা নয়, এটার নাম হলো বাটপারি। এটা তো কইতে পারবেন না, কইলেই তো ধরে লয়ে যাবো না। এখনো যদি কম সিলেবাস চেঞ্জ করার লাগবে, তোমারই চেঞ্জ করার লাগবে। আমার বাবার গল্পই থাকবে, আর কারো গল্প এখানে হবে না। আগের দিনে গল্প করেছিলাম ওমরের, আগের দিনে গল্প করেছিলাম নবীজি, ঠিক না? নবীজির গল্প করেছিলাম, আবু বকরের, উসমানের, আলী হায়দারের গল্প করেছিলাম, পদ্য করেছিলাম, কবিতা পড়েছিলাম, মোনাজাত, আহা মোনাজাত কবিতা পড়ছিলাম। কত সুন্দর কবিতা, যা শোনার পরে দিল গলে গেছে। মানুষ পাথর, দিলটাও একবারে তোলার মতো নরম হয়ে চোখের পানি এসেছে। আর এখন কবিতা পড়ার পরে আরো দিল শক্ত হয়ে যায়। কয় শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষাই হলো জাতির বাটপারি। এই জন্য ভাই কোরআন শেখা লাগবে, কোরআন শিখতে হবে। যে শিক্ষার সাথে কোরআন থাকবে, যে শিক্ষার সাথে হাদিস থাকবে, ওই শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। তার মানে ওই শিক্ষা দিয়ে দুনিয়া আখিরাত বাঁচতে পারবে, ওই শিক্ষা দিয়ে দুনিয়া আখিরাত বাঁচানোওয়ালা হবে, ওই শিক্ষা দিয়ে মানুষ জাহান্নাম থেকে বাঁচে জান্নাতে যেতে পারবে, ঠিক না? যেমন আজকের কোরআনের আয়াতগুলো বলেছি, এর দ্বারাই এটা সুশিক্ষা না থাকলে এটা বাঁচা সম্ভব হবে না, সহবত না থাকলে সম্ভব হবে না, ওলামায়ে কিরামের ভালোবাসা দিলের ভিতরে না থাকলে এটা সম্ভব হবে না, কোরআন হাদিসের আলো না থাকলে জান্নাতি মেহমান দুনিয়া থেকে হওয়া যাবে না, তার দিলের ভিতরে ঈমানে ইস্তেকামাত আসবে না, সে দিল থেকে সরে যাবে, দিন থেকে এরকম দূরে সরে যাবে, আর আস্তে আস্তে তার ভিতর থেকে মায়া, মহব্বত, ভালোবাসা সব চলে যাবে। যার জন্য আল্লাহ নিজে বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। আল্লাহু আকবার। যেদিকে যায় খালি তো আসতেই থাকে বিষয়গুলা, কিন্তু কোন বিষয় তো শেষ করা এটা কিয়ামতের আগ পর্যন্ত কোন মৌলবী পারে নাই, হবেও না। এটার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এমন এক জিনিস হলো কোরআন, যে কোরআন শুনলে, পড়লে, বললে, এটা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, প্রতি অক্ষরে 10টি নেকি হয়। এত জোরে সুবহানাল্লাহ কইছে। সুবহানাল্লাহ। আরে বাবা, মহব্বত কি! সুবহানাল্লাহ। একটা হরফ ইচ্ছা করে হোক অনিচ্ছাই হোক পড়েন অথবা শুনেন, 10টি করে নেকি আমল নামায় এসে যায়। সুবহানাল্লাহ। ভাই, এটা থেকে বঞ্চিত হয়ে থাকলে সুশিক্ষা হবে? জাতির মেরুদণ্ড হতে পারে? হতে পারে না। যে শিক্ষায় মা বাবার খেদমত শেখায়, স্ত্রীর হক আদায় করা শেখায়, মা বাবা ভাই বোনের হক আদায় করা শেখায়, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক গড়ায়, আর যে শিক্ষায় দূরত্ব বজায় রাখো, মাস্ক ব্যবহার করো, দূরত্ব বজায় রাখো, দূরত্ব বজায় রাখো, এটার নাম শিক্ষা? আর আমরা শুনি এমন আমল করছি, বাবারে বাবা, এই করোনার সময় এমন আমল যদি আল্লাহর বান্দারা আল্লাহর একটা গুণগান নিয়ে, একটা হুকুম নিয়ে যদি মানতো, আমি মনে করি কোন বান্দা বান্দি জাহান্নামে থাকতো না, সকলেই জান্নাতি হয়ে যেত, ঠিক কিনা বলো? অথচ এক মাস্ক, ওরে বাবা, মসজিদে মসজিদে মাস্ক নিয়ে কমিটিরা এমন মারামারি লাগছে যে এরকম রাজত্ব আর দুনিয়াতে পাইছে না, ফেরেশতাদের চাইতেও ক্ষমতা ওদের বেশি, ঠিক কিনা কান? আর আমিও তো ইমাম সাহেব, এই কথাই তো বলতেছে। হুজুর, মাস্ক ছাড়া কেউ ঢুকতে পারবে না, ঢুকলে তো উপায় থাকবে না। কে কইছে? কই সরকারে।
তার তো আল্লাহ তো কিছুই কইল না, কয় আল্লাহ তো করোনা দিয়েই দিছে, দলিল কত কিছু খারাপ করতেছে, কয় সরকারের হুকুম মানা ওয়াজিব আর আল্লাহর হুকুম মানা নফল, নাকি কয় আল্লাহর হুকুম মানা নফল আর সরকারের হুকুম মানা ওয়াজিব। ওরে বাবা রে বাবা, এই ওয়াজিবরে পালন করতে গিয়ে এত মানা মানছে। এই একটা হুকুম যদি এরকম আল্লাহ পাকের মানতো, তাহলে আমি মনে করি যে প্রত্যেকটা বান্দা বান্দি জান্নাতি হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলুন? কিন্তু মুসলমান কাকে ভয় পান? কাকে কোন মিথ্যা কথা করেন না, কাকে ভয় পান? মিথ্যা, আল্লাহকে ভয় পান না। লাঠি রে লাঠি, গোয়েন্দারে ভয় পান, গোয়েন্দা যদি পিটুনি মারে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ দেখছে কেডা, এটা বলছে কেডা, এটার মালিক কে, এটারে চিনেন না, বরং খালি বাঁচার লাগে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। কয় এটা পরস্কের লাগে, তুই না হিন্দুরে, কয় ভাই লাঠির থেকে বাঁচার লাগে এই দোয়া ছাড়া তো আর উপায় নাই। এই জন্য এটা বাসের ভিতরে লেখা, পড়বা উঠবা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, কিন্তু এটা কিন্তু বাসে ওঠার দোয়া কিন্তু নয় রে বাবা। ভাই হিন্দুরাও কালেমা পড়ে এই লাঠির থেকে বাঁচার জন্য। রাগ করতেছে, আমাদের বিরোধিতা করতেছে, বিরুদ্ধে বলতেছে, এমন চিন্তা করেন না। আজকে